সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, তুমি কি চিনবে না তোমার নিজেকে প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সজদায় নত হাস্র ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে। তুমি কি শুনবে না তোমার কানে গ্রন্থ আল কোরআনের বাণীটুকুন, তুমি কি দেখবে না তোমার চোখে এই পৃথিবীর নিয়ামত গুলিকে। এ রাত কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কেটে যাবে ঘুমে অলসে। সজদায় নত হও অশ্র ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাই ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে সবাইকে একত্রিত হয়ে এই গহীন রাত্রিতে আসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মাআমিন আল্লাহ তাজদার মদিনা আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতকে কেন্দ্রবিন্দু করে আমার বক্তব্য করব, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে ভাই, কোন মানুষ বিশ্বাস আর ভরসা ছাড়া কেউ কোনোদিন কোন মানুষের মন জয় করতে পারে না। সব সময়কার জন্য, প্রত্যেক টাইমের জন্য আপনাকে ভরসা করতেই হবে। যেমন দুনিয়ার জমিনে কোন মালিক কোন নকরের উপরে ভরসা করে, সেই নকরকে যখন বাড়ি থেকে বের করে দেয় কাজের জন্য, তখন সেই মালিক মনে করে একে আমায় যত টাকা দিলাম, যত আমি কাজ দিলাম সমস্ত কাজ করবে। আমি যদি তার উপরে ভরসা না করে তাহলে সে কখনোই কাজ করবে না। কারণ তার উপরে যদি আপনি কমপ্লিটলি ভরসা না করেন তাহলে আপনার কাজ কমপ্লিট কখনোই হয়ে যেতেও পারে, আবার নাও হয়ে যেতে পারে। অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে,
তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারো, আমি আল্লাহকে তোমরা যদি রব বলে মেনে নিতে পারো, তোমরা যদি একাত্মভাবে বিশ্বাস করতে পারো, ভরসা করে নিতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত জায়গা থেকে নিরাপত্তা দিয়ে দেব, সমস্ত জায়গা থেকে তোমাদেরকে বাঁচাবো। কিন্তু তোমরা শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখবা। তোমরা যদি ভরসা না রাখতে পারো, তাহলে তোমরা শুনে রাখো, তোমাদের কখনোই পূর্ণাঙ্গ ঈমান হয়ে যেতে পারে না। ঈমান হবে ভাই? কখনোই হবে না। আপনার যদি ভরসা না থাকে, আল্লাহর উপরে যদি করুণা না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি ঈমান না থাকে, তাহলে আপনার কখনোই ওই ভরসাটা কখনোই জাগবে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, মুমিন তো হলো তারাই। তোমরা মুমিনকে কারে বলবা? মুমিন তো হলো তারাই যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে যায়। কারণ দুনিয়ার জমিনে যদি আল্লাহর নাম না হয় আর ওই জায়গায় যদি আপনার অন্তরে ভয় না আসে, তাহলে আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না। আপনাকে পূর্ণাঙ্গ মুমিন বলা যাবে না। যদি আল্লাহর নাম যেখানে নেওয়া হবে, আপনি চুরি করতে গিয়েছেন, আপনি অন্যের সম্পদ দখল করতে গিয়েছেন, অন্যের বাড়িতে আপনি চুরি করতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি শুনতে পেলেন আল্লাহর নাম, সঙ্গে সঙ্গে যদি আপনার অন্তরে ভয় কেঁপে ওঠে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে বিরাজ করে, তাহলে আপনি হলেন পূর্ণাঙ্গ মুমিন। এমনি যেমন তেমন মুমিন নয়, আপনি হলেন প্রকৃতভাবে মুমিন। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কেমন করে ভরসা করবা? তোমাদের ভরসাটা কেমন হতে হবে? তোমরা দুনিয়ার জমিনে এমন করে ভরসা করবা এক আল্লাহর উপরে, যাতে দুনিয়ার জমিনের মানুষ তোমাদের ভরসা দেখে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে বললে, মুমিন তো হলো তারাই যখন আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর যেমনি নাম নেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে তার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে, তাদেরকে তোমরা মুমিন বলবা। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দুনিয়ার জমিনের মানুষেরা রে, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, ওই মুমিন তো হলো তারাই যখন কোরআনের আওয়াজ শোনার পরে ওই মুমিনদের অন্তরে কেঁপে উঠবে, তাদেরকে তোমরা প্রকৃতভাবে মুমিন বলবা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, অন্তর কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। এবং দ্বিতীয় নম্বরে, কোরআনের আওয়াজ শুনলেই নাকি তাদের দিলের ভিতরে ঈমান বৃদ্ধি পায়। ওই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সবথেকে গরীব সাহাবী সাইয়েদনা বেলাল, যখন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়ার বাড়িতে যখন খাটতো, চাকরগিরি করত, তখন ঈমান নিয়ে এসেছিল। ঈমান নিয়ে আসার কারণে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালব বারবার করে অত্যাচার করত আর মারত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একদিন দেখতে পেয়েছেন, হায় রে, বেলালের পিঠের চামড়াগুলি উঠিয়ে দেওয়া হয়েছে, বেলালকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এই রকম সহ্য করতে না পেরে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট আবু বকর সিদ্দিক সহ্য করতে না পেরে বিশ্বনবীর দরবারে গিয়েছেন। সেই সময় বিশ্বনবীর কাছে গিয়ে দেখছে বিশ্বনবী কান্না করতেছে। যখন কান্না করে, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হায় রে, আর সহ্য হয় না, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর কান্না আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আমার নবীজি কান্না যখন করতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, বেলালকে বারবার ঈমান আনার কারণে, এক আল্লাহ বলে বিশ্বাস করার কারণে, এক আল্লাহর উপরে ভরসা রাখার কারণে, বেলালকে বারবার উমাইয়া যেন প্রহার করতেছে, মারতেছে। তার বাড়িতে চাকর আছে সেই বলে তাকে গোলাম বানিয়ে রেখেছে, সেই জন্য বেলালকে বারবার মারতেছে। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যখন গেলেন, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যেন কাঁদতেছেন, চোখ দিয়ে যেন টস টস করে পানি বেয়ে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য
আবু বকর বললেন, নবী গো আপনি কেন কানেন গো নবী? বলেন একটু বলেন না। দয়ার নবী বলেন, ও আবু বকর রে, এই জন্যই কানে আমার বেলালকে দেখতে কালো হলেও হাবসি বেলাল কালো, কিন্তু তার হৃদয়টা বড় ভালো, তার হৃদয়ে আল্লাহর ভয় বেশি রয়েছে, তার ঈমান বড় তেজ, সে আল্লাহর উপরে ভরসা খুব করেছে, এক আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। অতএব এই বেলালের জন্য কান্না করতেছি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে কিছু টাকা দিলেন, আর একজনকে বললেন, আব্বাসকে বললেন, ও আব্বাস রে, যাও যাও যাও, ওই বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিতে পারবে কিনা? তুমি কি তার কাছ থেকে তাকে আজাদ করতে পারবা কিনা? আমি আবু বকর কিনে নিয়ে নিব, যাও 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 যাও। একজনকে পাঠালো। আবু বকর গেলে তো হবে না, কারণ ঈমান এনেছে আবু বকর, তার কথা শুনবে না, তাই একজনকে পাঠিয়েছে, সে আব্বাসকে পাঠিয়েছে। আব্বাস গিয়েছে। আব্বাস গিয়ে বলে, উমাইয়া তুমি বেলালকে দিয়ে দাও, বেলালকে বিক্রি করে দাও, এত টাকা তোমাকে দেব। সেই সময় উমাইয়া বলতেছে, না আমি এই গোলামকে বিক্রি করব না। বারবার বলে কিন্তু বিক্রি করব না, বারবার এই রকম কথার উত্তর দেয়। সেই জায়গা থেকে আব্বাস চলে এসেছে। আসানোর পরে আবু বকরকে বলেন, আবু বকর রে, ওই বেলালকে বিক্রি করতে চাই না। আমি জানি না বেলালের ভিতরে কি গুণ রয়েছে, বেলালকে একবারের জন্য উমাইয়া বিক্রি করতে চাই না। অতগুলি গোলাম রয়েছে, কিন্তু উমাইয়া এই গোলামটাকে কেন বিক্রি করতে চায় না বুঝতে পারি না। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং কিছু আর বেশি টাকা নিয়ে গেলেন। যাওয়ানোর পরে বলতেছেন, আবু বকর বলতেছেন, উমাইয়া রে, ও উমাইয়া তুমি এই বেলালটাকে বিক্রি করে দাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দে। উমাইয়া বলে, আমি বিক্রি করব না। আবু বকর সিদ্দিক বললেন, আমি তোকে 3টা গোলাম দেব এর পরিবর্তে, এবং 2000 টাকা দেব, 2000 দিনার দেব, তুই বিক্রি করে দে রে উমাইয়া। এরকম বারবার বলার পরে যখন উমাইয়া শুনতে পারে না, যখন তাকে লোভ দিয়েছে, তখন উমাইয়া বলতেছে, আবু বকর তোর মতো পাগল মনে হয় কেউ হবে না, কারণ তুমি একটা গোলামের জন্য, বেলালের জন্য, কালো গোলামের জন্য তুমি সুন্দর সুন্দর ওই নকরানিগুলিকে দিবা, গোলামগুলিকে দিবা, তার সাথে সাথে টাকাও দিবা, আমার কত লাভ, আমি বিক্রি করে দেব। এই সময় উমাইয়া যেন বিক্রি করে দিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিশ্বনবীর কাছে যেমনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশ্বনবীর দরবারে বেলালকে নিয়ে গেলেন। বেলালকে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার থামে না, এমন করে বিশ্বনবী টস টস করে কান্না বেয়ে বেয়ে পড়তেছে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের ঘাড় ধরে নিয়েছে, আর যেন চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে পড়তেছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এমন করে কান্না করতেছে ঈমানের জন্য। আজকে নবীর সঙ্গে মোলাকাত হয়েছে, আজকে আমি কালো বলে আমাকে কেউ গণ্য দেয় না, মান্য দেয় না। হায় রে, আমার নবী, দয়ার নবী বেলালকে আজাদ করিয়ে দিয়েছেন, আবু বকর সিদ্দিক আজাদ করিয়ে দিয়েছেন। সেই দিন বিশ্ব নবী বলেছেন, আবু বকর তুমি জান্নাতি, কারণ তুমি এমন একটা কাজ করেছো, তোমার এই কাজে আমি নবী এত খুশি হয়েছি। অতএব এইরকম কাজ করেছিলেন শুধুমাত্র ঈমানের কারণে, ঈমান ছিল অন্তরে, সেই বলেই করেছে। আজকে যদি আমাদের অন্তরে ঈমানের তা না থাকে, না হলে আমরা কখনোই প্রকৃতভাবে ঈমানদার হয়ে যেতে পারবো না, কখনোই হব না। আমরা যদি নিজেকে ঈমানদার ভাবি, সেটা ঈমানদার ভাবা নয়। যদি ঈমানদার ভাবতে হয়, তাহলে ওই বেলালের মতো, আবু বকরের মতো ঈমানদার হতে হবে। কিছুই ছিল না, তারপরে আল্লাহর নবীর কাছে কুরবান করে দিয়েছেন সমস্ত সম্পদকে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো হলো তারাই, যখন তাদের বিপদ আসবে, আপদ আসবে, তখন তারা শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করবে। এক আল্লাহ ছাড়া তারা কখনোই কারো উপরে ভরসা করে নেবে না, শুধুমাত্র এক আল্লাহর উপরেই ভরসা করবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা প্রথম নম্বরে ঈমান আনো, তারপরে সবর করো, তারপরে ভরসা করো, তাহলেই তোমরা হবা সাকসেসফুলি ঈমানদার। তাই তো রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা রে, প্রথম নম্বরে তোমরা ঈমান আনো,
তারপরে তোমরা আল্লাহর উপরে ভরসা করো। দ্বিতীয় নম্বর আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রথম নম্বরে তোমরা ধৈর্য ধারণ করো। ঈমান আনানোর পরে তোমরা ধৈর্য ধারণ করতে পারলেই দ্বিতীয় নম্বরে তোমরা আল্লাহর উপরেই ভরসা করো। আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ফাইযা আযামতা ফাতাওয়াক্কালু আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা কোনো কাজ শুরু করবে, যখন তোমরা কোনো কাজের জন্য মন্তব্য করবা, যখন বলবা আমি এই কাজটা করব, তখন তোমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবা। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা স্থাপন করতে পারো, আল্লাহ বলছে গোলাম তোমাদের সমস্ত শক্তি নেই, তোমাদের কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহর সমস্ত ক্ষমতা। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি, ও দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা হয়ে যেতে পারে না, এবং একদিন না একদিন তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরে চলে যেতে হবে, ঠিক না? আমাদেরকে চলে যেতে হবে। আপনার যত বড় ক্ষমতা থাক না কেন, ফিরাউন এসেছে চলে গিয়েছে, নমরুদ এসেছে চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে। নমরুদ কি করেছিল? নমরুদ বাদশা ছিল, জালেম বাদশাহ। ফিরাউন যেন বাদশা ছিল, জালেম বাদশাহ। এবার নমরুদ যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলবে, আগুনে ফেলানোর জন্য প্রস্তুতি নিয়েছে। ইব্রাহিমকে বলা, ইব্রাহিম তোমাকে বারবার বলি কিন্তু তুমি শুনতে চাও না কেন? তোমাকে এখনো বলতেছি তুমি ঈমান ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্মের দিকে চলে এসেছো, আমাকে রব বলে মেনে নাও। সেই সময় নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল না, আমি কখনোই তোমাকে রব বলে মেনে নিতে পারি না, আমি কখনো আমার রবকে ছেড়ে দিতে পারি না। যখন মূর্তি ভাঙা হয়েছে, সমস্ত মূর্তিগুলিকে, দেবদেবতাগুলি, পূজাগুলিকে ভেঙে দিয়েছে, এই সময় নমরুদ এসে বলেছে কে ভেঙেছে বল। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন তোমাদের বড় খোদাই ভেঙে দিয়েছে। সেই সময় বলে হায় রে, এই কি ভাঙতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলে ভাঙতে পারে না, মানো কেন? ভাঙতে যদি না পারে তাহলে মানতে কেন গেলা? যে খেতে পারে না, কিছুই করতে পারে না, তার বুকে, তার পিঠের উপরে, তার চোখে যদি একটা মাছি পড়ে যায়, মাছি বসে যায়, মশা বসে, সে যদি হঠাৎ না পারে, সরাতে না পারে, তাকে তোমরা মানো কেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই কথা বলতে শুরু করলো, তখন লোকেরা বলল হায় রে, ইব্রাহিমকে ধর এবং তাকে জেলবন্দি কর। জেলবন্দি করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কি করা হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যেন ফিরাউন বলল, নমরুদ বলল হায় রে, তাকে আগুনে ফেলা হবে। আগুনে ফেলানোর জন্য আগুন তৈরি কর, আগুন তৈরি করা হলো। আগুন তৈরি করানোর পরে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা চলে না। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহর চক্রান্তর চাইতে তোমাদের চক্রান্ত কখনোই বেড়ে যেতে পারে না রে গোলাম। তাহলে আল্লাহ তোমাদের ভালো মন্দ সব জায়গায় রয়েছে রে গোলাম, তোমরা ভুল করলে দেওয়ার জন্য জাহান্নাম রেখেছে, তোমরা শুনে রাখো। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনে ফেলবে। ইন দা মেন টাইম যেন রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন জিবরিল যাও যাও যাও, আমার হাবিবকে যেন আগুনে ফেলবে নমরুদ। সঙ্গে সঙ্গে আসলো ওহী নিয়ে আসলো, কোরআনের আয়াত নিয়ে আসলো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা সেই দিন ইব্রাহিম আলাইহিস মিনুন, ও দুনিয়ার মানুষেরা রে, শুনো শুনো শুনো, তোমাদের শুধুমাত্র তোমরা যদি ভরসা করো আল্লাহর উপরে, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু ঈমান থাকা লাগবে, ঈমান না থাকলে কখনো কমপ্লিটলি ঈমানদার হতে পারে না। ঈমানদার যদি হন তাহলে আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে। কোথায় রিজিক রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে,
করতে তাদের কোনো খাবার থাকে না, তাদের কোনো খাবার বন্দোবস্ত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে ওই পাখিদেরকে সন্ধ্যাবেলা তাদের পেটটাকে আবার উদর ফুর্তি করে নিজের বাসায় ফিরিয়ে দেয় কি দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন দুনিয়ার জমিনে যখন টোটোবালা, রিকশাওয়ালা, বাসওয়ালা, গাড়িওয়ালা, শ্রমিক সকালবেলা বাড়ি থেকে বের হয়, সন্ধ্যাবেলা আবার রব্বুল আলামিন তার প্যাকেটে টাকা ভরে পাঠিয়ে দেয় না দেয় না? এইরকম যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, তোমরা যতই বিপদে বিশ্বাস না রাখো, তাহলেই তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারো না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুর কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, মা ছেলের জন্য কোনো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না, নফসি নফসি করবে, সবাই হাই হাই করবে। সেই দিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভরসা করবে এক আল্লাহর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে। ওদের ভিতরে কারা? যারা কখনো গণকের কাছে যায় নাই, যারা কখনো ঝাড়ফুঁক করে নাই, শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করেছে, তারাই যাবে জান্নাতে, তারা ছাড়া কেউ যেতে পারে না। রিজিক কোথা থেকে আসবে? আপনি একটা বাস্তব একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। এক লোক বাড়ি থেকে বের হয়েছে, আমি খাবো না আর কখনো, আমি কোনোদিন খাবার খাবো না। বাড়ি থেকে বের হয়েছে, কি করে আমার তোমাদের রব কি করে খাওয়াই দেখবো, দেখতে চাই কেমন করে খাওয়াবে, আমি দেখতে চাই। বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, রাস্তায় বের হয়েছে, তবু খাই না। বাড়িতে বারবার বলে খেয়ে নে বেটা, খেয়ে নে, তারপরে খেতে চাই না। যখন এইরকম করে বাড়ি থেকে বের হয়ে গেল, রাস্তায় চলে গেল, সেই জায়গায় চলে যাওয়ানোর পরে একটা গাছের উপরে উঠেছে। এবার যখন গাছের উপরে উঠেছে, সেই জায়গায় পথিক যাচ্ছিল, যাত্রীরা যেতে যেতে সেখানে একটু বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ানোর পরে সেই জায়গায় বসেছে, বসানোর পরে সেই জায়গায় বসে বসে সেই জায়গায় মিষ্টি অথবা কোনো খাবার রেখে গিয়েছে। যখন রেখে চলে গেল, এবার সেই রাস্তা দিয়ে পুলিশ আসতেছিল। কে? পুলিশ আসতেছিল। পুলিশ যখন সেই রাস্তা দিয়ে আসে আর বলে, এই জায়গায় মিষ্টি কি করে আসলো, আসা তো সম্ভব নয়। সেই জায়গায় ভাবলো, হায় রে, কেউ আসে নাকি আশেপাশে? দেখতে পেল কেউ নেই, তাহলে কে রেখে গেল বল? সেই জায়গায় দেখতে পেল গাছের উপরে একটা লোক চড়ে আসে, তাকে নামালো, বললো, বেটা নাম নাম নাম, তুই আমাদেরকে মেরে ফেলার জন্য বিষে মিষ্টি মাখায়া রেখেছিস মনে হয়। সে বলে, না, কখনোই নয়, আমি এই কাজ করতে পারি না, আমি কোন জিনিস খাই না কিছুদিন থেকে, কি করে মিষ্টিতে রাখতে পারি বিষ মাখায়া? সেই সময় তাকে নামিয়ে লাঠির বাড়ি মারে আর বলে, বেটা খেয়ে দেখ, প্রথম নম্বরে তুই, নচেত আমরা কখনোই খাবার খাবো না। তাকে প্রথম নাম্বার খাওয়ালো। সে তখন বিশ্বাস করলো, হায় রে, আমরা আল্লাহ আমাদের খাবার দেয়, কিন্তু কি করে দেয়, কেমন করে দেয়, আল্লাহ ছাড়া কেউ কখনোই বলতে পারে না। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সেই লোকটা ঈমান আনলো আর বলল, রব্বুল আলামিন তুমি কেমনে খাওয়াও, তুমি ছাড়া কেউ খাওয়াতে পারে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা বিনা হিসাবে খাবার দিই, কোনো খাবার লাগে না, কোনো কিছুই লাগে না। যেখানে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, সেখানে অটোমেটিকলি তুমি গিয়ে পৌঁছায়া যাও। কিন্তু যেই বাবার মা আপনাকে আমাকে খাবার দিয়েছে, সেই বাবার মাকে ভুলে যায়। যেই বাবার মা আপনাকে, যেই মা জননী আপনাকে জন্ম দিয়েছে, সেই মাকে আপনি ভুলে যান। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রাম, ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রাম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
আজকে আমাদের জমিনের কোন মানুষের যারা বাবা মা এত সুন্দর করে লালিত পালিত করলো, খাওয়ালো, মানুষ করলো, সেই বাবা আর মারে আমরা ভুলে যাই, বৃদ্ধাশ্রমের আসামি বানায় রাখি কি রাখি না। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রথম নাম্বার ঈমানটা তাজা কর। ঈমানটা তেজ যদি করতে পারো, যতই বড় বিপদে পড়ো না কেন আল্লাহ সব বিপদ থেকে বাঁচায়া নেবে। যেমন আজকে এই ঘটনা শুনলাম আপনাদের এলাকায়, একটা মাদ্রাসার ছেলে নাকি পানিতে ডুবে মারা গিয়েছে। হায়রে, সেই ছেলেটা মাদ্রাসায় পড়ার জন্য এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ছেলে যদি মাদ্রাসা পড়তে যায়, দ্বীন ইসলামের কথা শিখতে যায়, রাস্তায় বের হয়ে যায়, সে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে, তার মানে জান্নাতের রাস্তায় চলে গিয়েছে। জান্নাত পর্যন্ত ছেলেটা যাবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য ফেরেশতারা পর বিছায়া থাকে। তাহলে আপনাদের এলাকার এমন একটা দুর্দান্ত ঘটনা ঘটে গেল, সেই কারণে রব্বুল আলামিন সেই ছেলেটাকে সেই জান্নাতুল ফিরদাউস দান করবে। কারণ কোরআনের দাস পড়েছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, সব পড়েছে। আল্লাহ সেই ছেলেটাকে জান্নাতুল ফিরদাউস দেবে, দেবেই দিবে। ওই জন্য রব্বুল আলামিন মানে দুনিয়ার মানুষেরা কখন কি হয়ে যায় তোমরা বলতে পারবে না। তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, ওই বিপদ থেকে বাঁচায় নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনায় যাবেন হিজরত করে। এই সময় মক্কার মানুষেরা যেন বিশ্বনবীর জ্বালাতন করতে থাকে। কখনো বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে এইরকম অন্যায় সহে সহে যেন সহ্য করতে পারে না, এইরকম করতে করতে মানুষেরা বিশ্বনবীর উপরে অত্যাচার করে আর মারে। এই সময় আমার রব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিব আপনাকে আর মক্কা নগরে আমি রাখবো না রে আমার নবী। সঙ্গে সঙ্গে আমার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন, ও নবী আপনাকে আর মক্কায় থাকা চলবে না, এবার মক্কা ছেড়ে আপনি মদিনার দিকে আগমন করেন রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাবেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর দাঁড়াও দাঁড়াও, তুমি উঠে যাও। সঙ্গে সঙ্গে আবু বকরের বাড়িতে যেমন আওয়াজ দিয়েছেন, আবু বকর উঠে গিয়েছে। বিশ্বনবী আবু বকরকে বলেন, আবু বকর রে কি ব্যাপার, একবারে শুধুমাত্র আওয়াজ দিলাম, কেমনে উঠলা বলো? আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, আপনি যেই দিন থেকে বলেছিলেন আবু বকর তোমাকে একদিন না একদিন আমার সঙ্গে হিজরত করে মক্কা ছেড়ে চলে যেতে হবে, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, সেই দিন থেকে আমার পিঠটার বিছানায় লাগাই নাই রে নবী, সেই দিন থেকে আমি আর ঘুমাই নাই। কোন সময় নাকি আমার নবী দয়ার নবী আমার ডাক দিয়ে দেয়, যেমনি আমার নবী ডাক দেবে, যদি আমার ঘুম ভাঙতে লেট হয়, আমার যদি উঠতে লেট হয়ে যায়, আমার নবী কষ্ট পেয়ে যাবে। ওই জন্য গো দয়ার নবী আমার, ও গো মায়ের নবী আমার, আমি আর কখনোই ঘুমাই নাই গো নবী। এইরকম করে গেটের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম রে নবী। আপনি একবার ডাক দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে আমি লাব্বাইক বলে বলছি, নবী গো কি বলতে চান? বিশ্বনবী বলেন, আবু বকর নেই, এবার রাত্রি হয়েছে, এবার মক্কা থেকে মদিনায় চলো। মক্কা থেকে আবু বকর সিদ্দিক এবং বিশ্বনবী চলে গেলেন। যেতে যেতে রাস্তায় যেন একটা গর্ত পড়লো, সেই গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করলেন আবু বকর সিদ্দিক। গর্তটাকে পরিষ্কার করানোর পরে, গর্তটা পরিষ্কার করানো অবস্থায় যেন আবু বকর সিদ্দিক গর্ত অনেকগুলি পেলেন। ওই জায়গায় গুলি কাপড়ে ভরলেন আর কিছু বললেন। এই সময় যেন দুইটা গর্ত থেকে গেল, ওই জায়গায় পা রাখায় আবু বকর সিদ্দিক যেন বসে গেলেন। আর বিশ্বনবীকে বললেন, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী আমার, আপনি আসুন, আপনি একটু আরাম করেন গো বিশ্বের নবীজি, আপনি দুর্দান্ত হয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন। ওই সময় আমার নবী দয়ার নবী বলতেছেন, আবু বকর তুমি একটু বসে যাও, আমি তোমার রানের উপরে রেখে মাথাটা রেখে আমি ঘুমায়া যাই। সেই সময় আমার নবী দয়ার নবী ঘুমিয়ে গেলেন। যখন ঘুমায় গেলেন, বিষাক্ত সাপ এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকরকে ছবল মারলেন। যেমনি ছবল মেরেছে আবু বকর সিদ্দিক বিষে বিষাক্ত হয়ে গিয়েছেন। এরকম করতে করতে
করতে কান্না চলে এসেছে, চোখ দিয়ে পানি চলে এসেছে। যেমনি চোখ দিয়ে পানি এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কান্না করতে থেকেছেন। কান্না করতে করতে যেন এই সময় বিশ্বনবীর চেহারা মোবারকে যেন এক ফোঁটা পানি পড়ে গিয়েছে। যেমনি পানি পড়েছে, বিশ্বনবীর ঘুম ভেঙে গিয়েছে। এই সময় বিশ্বনবী আবু বকরকে ডেকে আবু বকর বলে, বল ও আবু বকর, তোমার কি ছেলের কথা মনে পড়েছে? তোমার কি মেয়ের কথা মনে পড়েছে? তোমার কি সম্পদের কথা মনে পড়েছে? আবু বকর একবার বল। আবু বকর সিদ্দিক বলেন, গো নবীজি, আমার ছেলের কথাও মনে পড়েনি, আমার মেয়ের কথাও মনে পড়েনি, আমার কোনো কিছু কথা মনে পড়েনি গো দয়ার নবী, আমার শুধুমাত্র আমার পায়ে দংশন করেছে। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার সন্তানের কথা মনে পড়ে নাই, তোমার ছেলের কথা মনে পড়ে নাই, তোমার বিবির কথা মনে পড়ে নাই, তোমার সম্পদের কথা মনে পড়ে নাই, তুমি মক্কা ছেড়ে যে আমার সঙ্গে মদিনায় চলে এলা, ওই কথাটা মনে পড়েনি। কি মনে পড়েছে বল। আবু বকর বলতেছেন, নবী গো, আমাকে বিষাক্ত সাপে কেটেছে গো নবীজি। বিশ্বনবী বললেন, আবু বকর, এতগুলি কষ্ট করলা কেন? এতগুলি কষ্ট করলা কেন বলো? তুমি যদি আমাকে আর আগে বলে দিতা, তাহলে তোমার বিষটা থেমে যেত। বিশ্বনবী থুতু মোবারক দিয়ে সেই বিষটা সারায়া দিলেন। এই দিক থেকে কাফিরেরা ঘেরাও করেছে। কাফিরেরা এসে বলতেছে, মুহাম্মদকে যে পেয়ে দিবি, মুহাম্মাদের মাথাটা যে কেটে এনে দিতে পারবি, তাকে 100টা উট প্রাইজ দেওয়া হবে। এইদিকে সবাই হাল্লা গোল্লা মেতে গিয়েছে, মুহাম্মাদের মাথা কাটলে 100 উট প্রাইজ পাবো। সবাই 100 উটের জন্য বেরিয়ে পড়েছে। এইরকম করতে করতে কাফিরেরা যেন ওই গুহার পার্শ্বে চলে এসেছে। গুহার পার্শ্বে যখন আসে, আবু বকর বলতেছে, হাই রে, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, মনে হয় আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না রে নবী। কারণ এমন এক পর্যায়ে চলে এসেছে, আমাদের মাথার কাছেই চলে এসেছে গো নবীজি। আমরা উপর দিকে তাকালেই যেন দেখতে পেয়ে যাব কাফেরদেরকে। আর কাফেররা যদি আমাদের দিকে একবার তাকায়া দেয়, একবার চোখটা উপরের দিকে করে, নিচের দিকে করে, আমাদের দেখে নেবে, আমাদের শেষ করে দিবে গো নবীজি। ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রয়েছে। সেই সময় আবু বকর বলতেছেন, বিশ্বনবী বললেন, ও আবু বকর, শুনো, তুমি মনে করে এই গর্তের ভিতরে আমরা দুইজনই রয়েছি, কিন্তু না, কখনোই নয়। এই গর্তের ভিতরে আমরা দুইজন রয়েছি, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। যাদের সঙ্গে আল্লাহ থাকে, কেউ ক্ষতি করে দিতে পারে না, কেউ কখনো তাদের। ওই জন্য রব্বুল আলামিন, দুনিয়ার মানুষেরা নেই, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারো এবং তোমরা যদি ঈমান আনতে পারো এক আল্লাহর উপরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত বিপদ থেকে বাঁচায় নিবে। পার হয়ে চলে যাচ্ছে, সেই সময় পার হয়ে যাবে, সেই সময় ফিরাউন তারা করেছে, ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। সেই সময় যখন পালাবার রাস্তা আর পায় না, তখন মূসা আলাইহিস সালাতু সালামের কওমেরা বলে, হায় রে, আর বাঁচবো না, আমরা মনে হয় এবার শেষ হয়ে গেলাম, চিরজীবনের মতো বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিলাম, এবার ফিরাউনের হাতে ধরা খেয়ে গেলাম। সেই সময় যেন মূসা আলাইহিস সালাতু সালামের কাছে ওহী করলো, ফাওহাইনা ইলা মূসা আন আযরিব বিআসাকাল বাহর। রব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার সময় ফিরাউন পিছন পিছন আসতে শুরু করলো। যেমনি পার হতে যাবে, সমুদ্র নীল দরিয়ার পানিতে ফিরাউন ডুবে ডুবে মারা গেল। সেই সময় যখন ফিরাউন মরতে যাবে, সেই সময় বলতেছে, মূসা, এবার তোমার রবের উপরে ঈমান আনলাম, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। সেই সময় দুনিয়ার জমিনে আপনি পাপ করলেন, অন্যের সম্পদ লুটে নিলেন, বেঈমানি করলেন, শয়তানি করলেন, কিছুই নয়। যেই দিন আপনার সময় আসবে, মওতের সময় আসবে, সাক্ষস যেদিন আপনি মালাকুল মওতকে দেখতে পাবেন, সেই দিন যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ কখনোই মাফ করে দিবে না। কারণ রব্বুল আলামিন জানেন, দুনিয়ার মানুষ যখন মরবে, তখনই তারা আমার কাছে মাফ চাইবে, তার আগে তারা কখনোই আমার কাছে মাফ চাইবে না। দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করবে, বাড়ি বাড়ি করবে, গাড়ি গাড়ি করবে। দুনিয়ার জমিনের মানুষ যদি আল্লাহকে বলে ভয় করতে পারো, এক আল্লাহর যদি ভয় অন্তরে থাকে, এক আল্লাহর উপরে যদি ভরসা করো, কেউ তোমাদেরকে কখনোই নষ্ট করে দিতে পারে না। অনুগ্রহ ভাবে সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বিপদে পড়লেন, বাচ্চা নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, ছেলে দিলা এই জঙ্গলের ভিতরে আমার
আমার বাচ্চা কি খাবে, আমি কি খাবো? আল্লাহ বললেন, ও মারিয়াম তুমি চিন্তা করো না, আমার উপরে যারা ভরসা করে আমি তাদের খাওয়ার ব্যবস্থা করে দিই। তুমি শুধুমাত্র একটা গাছের উপরে, খেজুরের গাছের দিকে ইশারা করে দাও, একটু গাছের দিকে ইশারা করে দেখাও, আমি আল্লাহ পাকা পাকা খেজুর দিয়ে তোমাকে খাওয়ার বন্দোবস্ত করে দেব রে মারিয়াম। রব্বুল আলামিন সেই জায়গায় মারিয়াম আলাইহিস সালাতু সালামকে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এইরকম করতে করতে সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল। তাহলে ঈমান থাকতে হবে অন্তরে। ঈমান যদি না থাকে আপনি কখনো প্রকৃতভাবে ঈমানদার হয়ে যেতে পারে না। আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী, মক্কায় যখন ছিলেন অনেক মালদার ছিলেন। যখন সহ্য করতে পারে না, সেই সময় মক্কা ছেড়ে সমস্ত সম্পদগুলি, সন্তান সন্তান সবকে ছেড়ে মক্কা ছেড়ে চলে গেলেন। যাওয়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ানোর পরে বিশ্বনবী সালাম ফিরে দেখলেন, হায় রে আব্দুর রহমান ইবনে আউফ। সঙ্গে সঙ্গে তাকে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ তুমি কেন এলা, তুমি কিসের জন্য এসেছো? বলতেছে, গো দয়ার নবী, ও গো মায়ের নবী, আমি আর সহ্য করতে পারিনি, মক্কা ছেড়ে চলে এসেছি রে নবী। সঙ্গে সঙ্গে দয়ার নবী বললেন, আব্দুর রহমান ইবনে আউফ এসো এসো, তুমি ইসলামের জন্য এসেছো, তোমার ঈমান বৃদ্ধি পেয়েছে, ওই ঈমানের জন্য, ঈমান বাঁচানোর জন্য এসেছো। তুমি যদি মক্কায় থাকতা, মক্কার কাফিরেরা দুশমনেরা তোমাকে অত্যাচার করত, মারতো, তুমি সহ্য করতে পারতা না। অতএব তুমি এসো। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, কেউ কি তোমরা আসো নাকি আব্দুর রহমান ইবনে আউফকে তোমরা ভাই বানাবা? কেউ যদি তোমরা থাকো দাঁড়িয়ে যাও। বিশ্বনবী যখন বললেন তখন একজন দাঁড়িয়ে গেলেন। আবার নবীজি বললেন, আর কি কেউ আছো? একজন লোক বললেন, নবী গো, আপনি এই মেহমানটাকে আমার ভাই বানায়া দে। সাঈদ ইবনে রাবিআ একজনের নাম, সেই সাহাবীর নাম, আনসারের নাম। সেই সাঈদ ইবনে রাবিআ বলতেছেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, এই মেহমানটা আপনি আমার ভাই বানায় দেন। আমার তো কোনো ভাই নাই গো নবীজি, এই মদিনার জমিনে আমার কোনো ভাই নেই। সাঈদ ইবনে রাবিআ বললেন, গো নবীজি, আব্দুর রহমান ইবনে আউফকে আপনি আমার ভাই বানায় দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাঈদ ইবনে রাবিআ, আব্দুর রহমান আজ থেকে তোমার ভাই, আজ থেকে তুমি তার ভাই বলে ডাকবা। আজ থেকে সে আব্দুর রহমান ইবনে আউফ যেন তোমার ভাই হয়ে গেল। সাঈদ ইবনে রাবিআ যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আব্দুর রহমান ইবনে আউফকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে তাকে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, দেখো দেখো দেখো, এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটার অর্ধেক ঘরটা তোমার, অর্ধেক ঘরগুলি আমার হয়ে গেল। এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা অর্ধেকটা তোমার, অর্ধেকটা তো আমার। এই যে তুমি দেখতে পাচ্ছ আমার কিছুগুলি বিবি রয়েছে, এই বিবিদের ভিতরে, এই স্ত্রীদের ভিতরে তোমার যেটা পছন্দ লাগে বলো রে আব্দুর রহমান ইবনে আউফ, আমি তোমাকে তালাক প্রাপ্ত করার পরে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব বলো। কারণ মদিনার জমিনে তোমাকে কেউ চিনে না, কেউ তোমার মেয়ে দেবে না। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও সাঈদ ইবনে রাবিআ রে, আমারে টাকা লাগবে না, আমারে বাড়ি লাগবে না, দাও, আমি ব্যবসা করে আমার জীবন যাপন করে নেব। সাঈদ ইবনে রাবিআ যেন কিছু টাকা দিলেন। তারপরে টাকা দেওয়ানোর পরে আব্দুর রহমান ইবনে আউফ যেন বাজারে বিক্রি করতে গেলেন। পনির নিলেন, ঘি নিলেন, খেজুর নিলেন, তারপরে বাজারটা দেখা দিলেন। কিছুদিনের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ যেন অনেক সম্পদের মালিক হয়ে গেল। যখন অনেক সম্পদের মালিক হয়ে গেল, ওই আব্দুর রহমান ইবনে আউফ যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ানোর পরে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকর, ওমর সবার জামানায় যুদ্ধ করেছেন। যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ, যুদ্ধের ময়দানে যাওয়ানোর পরে প্রথম নম্বরে যখন যুদ্ধের ময়দান থেকে নেমেছেন, সঙ্গে সঙ্গে যেন ওই ঘোড়ার পা গুলি কেটে দিয়েছে। যেমনি পা গুলি কেটে দিয়েছে, কারণ এই কারাটার কারণ হলো আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভেবেছিল, হায় রে, আমি যদি এখান থেকে চলে যাই, আমার ঘোড়া যদি ঠিক থাকে, তাহলে আমাকে এই যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে চলে যেতে হবে। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ বললে, হায় রে, আমি যদি এদেরকে ঘোড়াটাকে আঘাত করে দিই, তাহলে আর এখান থেকে পালাবার, এখান থেকে বের হবার আমার কোনো ক্ষমতা থাকবে না। অতএব এই ঘোড়াকে প্রহার করে দিল। ওই যুদ্ধের ময়দানে তিনি যেন প্রহার করে যুদ্ধ করতে শুরু করলাম, কাফেরদেরকে অত্যাচার করে, কাফেরদেরকে মারে জাহান্নামে পাঠিয়ে দেয়। এইরকম করতে করতে যেন আব্দুর রহমান ইবনে আউফ একবার যেন এক প্রান্তরে যেন তিনিও দুনিয়া থেকে শাহাদাত বরণ করে
এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই দিনের জন্য জীবন দিয়েছে, এই জীবন দিনের জন্য দিনের প্রাণটাও দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে। কিন্তু আমরা মুসলমান, ইমানের জন্য শুধুমাত্র একটা, আমরা মাদ্রাসা মসজিদকে ভালোবাসতে চাই না। যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরামেরা যেতেন, বাড়ি বাড়ি ভাবতেন না, নিজে নিজের ভাবতেন না, নাফসি নাফসি করতেন না। যুদ্ধের ময়দানে যেন সবাই পড়ে আসে, একজন বলতেছে ভাই রে একটু আমার পানি পান করাও, যদি আমার একটু পানি পান করা দিতা তাহলে আমি বেঁচে যেতাম। একজন পানি নিয়ে এনেছে, যখন পানি পান করতে চেয়েছে, তারে পানি পান করতে নিয়ে যাবে, ওই সময় আরেকজন চিৎকার করে বলতেছে ভাই আমার যদি একটু পানি দিয়ে দিতা আমি মনে হয় বেঁচে যেতাম রে ভাই। তারে বললো ভাই আমার পানি লাগবে না, তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে গেল, এইরকম করতে করতে দুইজন তিনজনের কাছে নিয়ে গেল। এইরকম করে নিয়ে যাওয়ানোর পরে সমস্ত গুলি শহীদ হয়ে গেল। সেই সময় একজনের কাছ থেকে ফিরে এসে দেখা হায় রে এই লোকটাও শহীদ। যেই লোকটা প্রথম নম্বরে আমার কাছে পানি চেয়েছিল, ওই লোকটাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা যদি বিপদে চাপ পড়ি তাহলে আল্লাহকে ডাকবো, আল্লাহ ছাড়া কখনোই কোনো মানুষকে আমরা পেরেবি করব না, কোনো মানুষকে ডাকবো না। যদি আমরা মানুষের ইবাদত করি, দেবদেবীর পূজা করি, আমরা যদি পীরের মাজারে যাই, চাদর চড়াই, তাহলে আমরা শিরক করব। শিরক করলে আমাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, যাকে চাই মেয়ে দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই মেয়েও দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না, একেবারে বাঞ্জা করে রেখে দিই রে গোলাম। আমি তোমাদের স্রষ্টা, তুমি হলা সৃষ্টি, অতএব তোমরা সৃষ্টিকে কখনো মানতে পারো না, সৃষ্টিকে তোমরা কখনোই বুঝতে পারো না, সৃষ্টির কাছে তোমরা কখনো মাথা নত করতে পারো না। শুধুমাত্র আমি আল্লাহর কাছে তোমরা হাত বাড়ায় ডাকো রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে অন্যায় করলাম, পাপ করলাম রে মাওলা, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার কাছে এইরকম করে গহীন রাত্রিতে এইরকম করে কান্না করে আর বলে, এইরকম করতে করতে তার চোখের পানি নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তার দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নি। কিন্তু ঈমান থাকতে হবে, ঈমান না থাকলে কখনো হবে না। যদি আপনার ঈমান পূর্ণাঙ্গ না থাকে, আপনি যদি প্রকৃতভাবে ঈমানদার না হন, তাহলে আপনি কখনোই আল্লাহর কাছে খাঁটি বান্দা হতে পারেন না। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাস ছাড়ি কোরআন হাদিস তাও মানে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বুঝে না রে আরাকানি ভাইরা মরে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঈমান থাকতে হবে। ঈমান যদি অন্তরে জেলে না ওঠে, ঈমান যদি অন্তরে বেজে না ওঠে, তাহলে আপনার ঈমানের জন্য আল্লাহর উপরে ভরসা কখনোই হয়ে যাবে না। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে চান, তাহলে এই রকম প্রকৃতভাবে ঈমানদার হতে হবে। মাঝে আমায় ছোট থেকে, যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে, যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিলে, করিও লালন মাকে
করিও লালন। মাঝে আমার সদা আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে। মাঝে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে। সে মায়াজি চলে গেছে, আমায় ছেড়ে করে নাও আপন, করে নাও আপন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন। আমার সুখে কান্ত যে মা মলিন করে মুখ, আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ। দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, মাঝে আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভবন। মাঝে আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভবন। আসবে না মা ফিরে কেঁদে নয়ন, হে প্রভু তুলেছি দুহাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। যে মায়াময় ছোট থেকে করেছে পালন। হে প্রভু তুমিও থারে তোমার আরশ ছায়া নিলে, করিও লালন মাকে, করিও লালন। এই বলে আমার বক্তব্য করছি। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইমানদার ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি আস্থা ও ভরসা রাখা কতটা দরকার তা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন আজকের জালসার বক্তা জনাব মাওলানা আখতার হোসেন ইসলাহি সাহেব। উনি সাহাবে কেরামদের জীবনীকে তুলে ধরলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্থা ভরসা আল্লাহর প্রতি কতটা ছিল, হযরতে বিলালের আস্থা ভরসা কিরকম ছিল, এবং পূজার এবং তার প্রতি যে সমস্ত ব্যাপারে আস্থা ও ভরসা রাখার তৌফিক দান করেন। এবারে আমাদের পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়ি ভাটল সেখানকার বড়বাবু এসছেন, তিনার কাছ থেকে আমরা অল্প কিছু আলোচনা শুনবো। আমাদের সভা বা আমাদের প্রতিষ্ঠানগুলো কিরকম উনি মনে করলেন, কিরকম ওনাকে লাগলো দেখে উনি নিজের মত প্রকাশ করবেন। আমি আলহামদুলিল্লাহ ওনাকে জানছি, চিনছি। আমাদের খাড়িগোপালপুর মাদ্রাসাতেও গিয়েছিলেন একদিন, বেশ সময় দিয়েছিলেন আমাদের। তো সেদিন যাই হোক বুঝতে পারছি যে উনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে ভালোবাসেন বলি উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন, শিক্ষিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ ওনার মানে হচ্ছে। যাই হোক এটা ভালো জিনিস। এবার আমি আহ্বান জানাবো এবং আমন্ত্রণ জানাবো আমাদের বড়বাবুকে যে তিনি আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন। সবার প্রথমে এখানে আসতে পেরে এবং আমাকে যে এখানে আমন্ত্রিত করা হয়েছে, আমি নিজেকে খুব গর্বিত এবং ভাগ্যবান মনে করছি যে এত সুন্দর একটা আয়োজন, কোনো রকম সরকারি অনুদান ছাড়া, কোনো রকম প্ল্যান্ড ওয়ে ছাড়া এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছে, যেখানে শুধুমাত্র পুরুষ না, আমার মা বোনেরাও এখানে আসেন, শুনছেন বসে। সবার প্রথমে যেটা বললেন এখানে আমাদের মৌলভী সাহেব, যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দেওয়াটা এখনকার দিনে অতি আবশ্যক ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হতে পারলে সমাজের বিভিন্ন স্থানে আমরা গিয়ে একমাত্র একটা শ্রমদানের মাধ্যম হয়ে থেকে যাব। আমাদের জীবন, একটা মানুষের জীবন মানে প্রস্ফুটিত হওয়ার জন্য অনেক রকমের ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রতে আমরা মেলে ধরতে পারবো না। কেউ ভালো গায়ক হতে পারে, কেউ ভালো চিত্রশিল্পী হতে পারে। সবাই যে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হবে এরকম নয়।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা মেলে ধরতে পারি। শিক্ষার দুই রকম মাধ্যম আছে। একটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, যেটা আমরা স্কুল কলেজে গিয়ে ডিগ্রি অর্জন করি এবং বিভিন্ন রকম কারিগরি শিক্ষা অর্জন করি। আর একটা মাধ্যম হচ্ছে সামাজিক শিক্ষা। সেটার আজকের দিনে আমি মনে করি পুঁথিগত শিক্ষার থেকে আরো বেশি গুরুত্ব রয়েছে। কেন? সামাজিক মূল্যবোধ মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। যারা নতুন প্রজন্ম আছে, যারা ইয়াং জেনারেশন আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে মোবাইলের মাধ্যমে হোক বা বাইরে কাজ করতে গিয়ে হোক, তারা আমাদের সমাজের মূল্যবোধটা হারিয়ে ফেলছে কোনো একটা থেকে। তো এইরকম যে জালসার মাধ্যমে আমাদের মহান নবী সাহেবের বিভিন্ন জীবনীর বিভিন্ন দিক, আমরা একটা মহান মানুষের কাছ থেকে কি শিখি? যে তার বেশ পরিধান, সে কিভাবে থাকতো, কোথায় থেকেছেন, বা কি ধরনের বেশ পোশাক পরতেন, কোন বাড়িতে থাকতেন, এগুলো না। আমরা যেটা শিক্ষালব্ধ করি তার জীবনের চালচলন থেকে, তার আদর্শ কেমন ছিল, তিনি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে গেছেন, কি কি উপদেশ দিয়ে গেছেন, এইগুলি। তো যত ধরনের জালসা আমি আজ পর্যন্ত অ্যাটেন্ড করেছি, পোশাকে বা বিনা পোশাকে, সাদা পোশাকে, প্রত্যেকটা জালসাতে আমি কখনোই মানে গিয়ে ঢুকে বেরিয়ে আসতে পারিনি। কেননা প্রত্যেকটা জীবনযাপন, নবী সাহেবের জীবনযাপন নিয়ে যে বাণীগুলো রয়েছে, প্রত্যেকটাই দাঁড়িয়ে বা বসে শোনার মতো। তো আমি খুব অভিভূত যে এখানে এরকম ধরনের এই কালচারটা এখনো পর্যন্ত আছে, এবং আশা করব যে এটা পরবর্তীতেও আমাদের পরবর্তী প্রজন্মে যারা ছোট ছোট ভাই আছে বা আমার আরও পরবর্তী ছোট ভাইয়েরা বা পুত্র সম, সন্তান সম যারা আছে, তারা এই কালচারটা ধরে রাখবে। কেননা পুঁথিগত শিক্ষা দিয়ে সমস্ত কিছু পাওয়া যায় না। যাই হোক, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, মানে খুবই বলতে খুবই ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই অংশগ্রহণ করছেন। আশা করব যে এই বাণীগুলো আপনারা যেমন এখানে শুনতে পারলেন, কেউ হয়তো আসতে পারলো না, এগুলো আপনারা আলোচনা করবেন। আলোচনা করার পরে বাকি সমাজে বিভিন্ন ক্ষেত্রে সবাইকে ছড়িয়ে দিয়ে, বা যদি কেউ বিপথে যায় তাকে সেখান থেকে নবী সাহেবের জীবন আদর্শন দিয়ে, সেই উদাহরণ দিয়ে আপনারা তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এখানেও আরও আমাদের মাননীয় বক্তাগণ রয়েছে, তো মৌলানা সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের সামনে বড় বাবু মশাই শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন। আমরা জানতে পারলাম যে শিক্ষার অতি গুরুত্ব রয়েছে, আর সর্বপ্রকারের শিক্ষা আমাদের নিতে হবে। জেনারেল শিক্ষা নিতে হবে, সামাজিক শিক্ষা নিতে হবে, ধর্মীয় আলোচনা সবাইকে উনি সাপোর্ট করলেন যে না, দরকার আছে। যে আদর্শগুলো আমরা এখান থেকে পাবো, তাতে আমাদের জীবন গড়বে, আমাদের জীবন সঠিক পথে আগমন হবে। তো যাই হোক, আমি তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি তেনাকে, যে তিনি আমাদের সামনে সময় দিলেন এবং সংক্ষিপ্ত বক্তৃতা রাখলেন। এবারে জালসার পিছনে যা উদ্দেশ্য থাকে, তাতে আমরা সকলেই জানি যে জালসার পিছনে বিশেষ করে বাৎসরিক জালসা যে সমস্ত মাদ্রাসা, তাতে দুরকম উদ্দেশ্য থাকে। একটি হয় যে আপনার ওয়াজ নাসিহাত, কিছু মানুষদের শোনানো, হাদিস কোরআনের কথা মানুষদের সামনে আলোচনা করানো, আর তার সাথে সাথে মাদ্রাসার আর্থিক সহযোগিতা যাতে করে মানুষ করে, সেটারও উদ্দেশ্য জালসার মধ্যে থাকে। যাই হোক, আমরা অনেকক্ষণ ওয়াজ নাসিহাত বিভিন্ন বিষয় তো শুনলাম, আরো শুনবো, কিন্তু বড়বাবু মশাইয়ের পরে যিনি আমাদের সামনে বক্তৃতার জন্য আসছেন, বাংলা বিখ্যাত বক্তা, কোকিল কণ্ঠী, মিষ্টি ভাষী ফজিলত শেখ জনাব মৌলানা নুরুল ইসলাম রাহিমি সাহেব, তিনি আমাদের সামনে আসবেন, এসে নিজের বক্তৃতা পেশ করবেন এবং মাদ্রাসার স্বার্থে পরিশেষে আপনাদের সামনে কিছু হাত বাড়াবেন। আপনারা যথেষ্ট তিনার হাতে সহযোগিতা করবেন এবং আনাচে কানাচে যে যেখানে থাকুন, দয়া করে স্টেজে আসুন, সভাতে আসুন, এসে অংশগ্রহণ করুন এবং নেকির ভাগীদার এবং অংশীদার হন। এবারে বক্তৃতা আরম্ভ করেছেন জনাব শেখ নুরুল ইসলাম রাহিমি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه
ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال إلى آخر الحديث মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইলাম দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লেগে করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। এই বাড়ির জন্য করছ তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইলাম দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইলাম দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আইলাম দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইলাম দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত আওয়াজটা দিয়ে গলা বসে আছে, আওয়াজ দিয়ে যেন গলাটা উঠে, একটু বসে গেছে গলাটা। আজকে জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আজকে মাদ্রাসার প্রাঙ্গণে আমাদের শারীরিক সুস্থতা রেখে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কর্ম সেরে এই পবিত্র জায়গায় আল্লাহ আমাদের বসিয়ে তিনার কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার তিনার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার ও হাজার শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, এই সময়, এই সিজনটা বর্তমানে
সব জায়গায় এই ধর্মীয় সভা নামে এই সভাগুলো এখন প্রচুর হারে শুরু হয়েছে। যেখানেই ধর্মীয় সভা হোক না কেন, কোরআন এবং হাদিসের বয়ান হোক না কেন, আমরা কিন্তু সকলেই কোরআন হাদিস শোনার জন্য ছুটে আসি। আমাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে সঠিকভাবে কিভাবে পরিচালনা করব, কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে তাই শোনার জন্য। তো আমার দিনী বন্ধু, আমি আপনাদের কাছে ঠিক আমাদের এই জীবনের চলার পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা কতটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দায় ভর মাথায় রেখে আল্লাহর দায়িত্ব পালন করে আল্লাহর জমিনে সুখ দুঃখ আল্লাহর কাছ থেকে পেয়ে আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারবো, এই কথাটাকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য আল্লাহর কোরআন থেকে আমি দুই জায়গা থেকে দুটো কোরআনের আয়াত, প্রথম সূরা কাহাফ নামে একটি সূরা, আয়াত নাম্বার 28, তার প্রথম একটি অংশ আমি পরিবেশন করলাম। দ্বিতীয় নম্বরে সূরা হজ নামে একটি সূরা, সেই সূরা থেকে একটি আয়াত পরিপূর্ণ পড়লাম, আয়াত নাম্বার 34। একটি হাদিস বুখারী মুসলিমের হাওয়ালায়, তবে আমি এই শব্দগুলো তিরমিজি থেকে আপনাদের সামনে উল্লেখ করব, তুলে দেব। তিরমিজি থেকে হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, হাদিস নাম্বার 2398। কোরআন এবং হাদিসকে সামনে রেখে, মুনাসেবাত রেখে আমাদের চলার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা কতটুকুন আল্লাহকে রাজি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিছু মেনে জীবন যাপন করতে পারি, তারই কিছু কথা আমি আপনাদের সামনে অল্প কিছু তুলে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসেন, সময়টা খুবই দামি, মোটেই সময়টা নষ্ট করা যাবে না। দ্বিতীয়ত, এমন একটা টাইম, এমন একটা সময় আমি পেলাম যে আমার কাঁধে বিশাল একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, যেই বোঝাটাকে নামানো খুব কঠিন। তবে চেষ্টা করব আল্লাহ পাক যেন আপনাদের মাধ্যম দিয়ে, কোরআন হাদিসের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত কিছু শ্রবণের পরে এই বোঝাটাকে সহজেই আমরা নিজের ঘাড় থেকে বা আমার ঘাড় থেকে নামাতে পারি। আল্লাহ তুমি কমপক্ষে এই দোয়াটা আমাদের সকলের তুমি কবুলে মঞ্জুর করো। আর একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমি আপনাদের বলছি, খুব ভালো করে শুনবেন। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যাদের যাররা পরিমাণ ঈমান আছে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। দেখেন, খুব কঠিন হাদিস। যদি যাররা পরিমাণ ঈমান থাকে, এই যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতে দেবেন। আমরা এখানে সবাই বসে আছি, তো আশা করি আমাদের ঈমান যাররা পরিমাণ নেই, অনেক অনেক বেশি আছে। এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, যেই সম্পদের নাম হলো ঈমান। এই শব্দটা আপনাদের সামনে আমি রাখলাম। আর এত দামি, এত দামি এই ঈমান শব্দের আবার দুইটি শাখা, ঈমানের দুইটি শাখা। একটি শাখার নাম হলো শুকর, খুব ভালো করে শুনবেন। আর দ্বিতীয় শাখাটার নাম হলো সবর।
প্রথম শাখাটির নাম হলো শুকুর, অর্থাৎ আল্লাহর জমিনে আমরা চলছি। আজকে সারাদিনে আমরা টোটো চালালাম, সারাদিন টোটো চালিয়ে আমাদের শেষে গন্তি করে দেখছি খরচ বাদ দিয়ে, ব্যাটারি খরচ বাদ দিয়ে 300 টাকা আজকে আমাদের টেকে গেছে। আপনি গন্তির শেষে কি বলছেন? আলহামদুলিল্লাহ। ওহ আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করলাম যে মাবুদ, সারাদিন খাটার পরে আমার কর্মের ফল সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমার লাভের অংশ 300 টাকা দাঁড়িয়েছে। আপনি যদি আল্লাহর শুকর আদায় করেন তো আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, আমি তোমাদের আরো বেশি করে দেব, আরো বেশি করে দেব। লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন আরো তোমাদের বেশি করে দেব। তাহলে প্রথম যেটা শাখা, এই শাখাটার নাম হলো শুকর। আর দ্বিতীয় একটি শাখা, এই শাখাটার নাম হলো সবর। খুব ভালো করে শুনবেন। সারাদিন আমার উদাহরণটা দিচ্ছি। আপনি একটা রিক্সা নিয়ে বের হলেন, সারাদিন রিক্সা চালার পরে বর্তমানে কেউ যেন আর রিক্সায় উঠতে চায় না, অপেক্ষা করছে রিক্সায় উঠলে এখান থেকে মোহনা যেতে, মানে ওই আপনাদের মেন রোডে যেতে আধা ঘন্টা লাগবে। আর যদি টোটোতে উঠি তাহলে আমি 10 মিনিটে পৌঁছে যাব। রিক্সাওয়ালা বসেই থাকে, কেউ কিন্তু উঠতে চায় না। এইভাবে সময় সারাদিন যাওয়ার পরে রিক্সাওয়ালা দেখছেন যে এমন কিছু আমার হলো না, মুষ্টিমে আমার 50 থেকে 60 টাকা দিনে হয়েছে। এবার মনের ভিতরে সম্পূর্ণটাই সংকল্প করে নিয়ে সে যেন সেটা নিজের অন্তরে ধৈর্য ধরে নিল, আল্লাহ আজকে আমি এটাই যেন সন্তুষ্ট, আল্লাহ আজকে 60 টাকা আমার বা 50 টাকা হয়েছে, আল্লাহ এটাইতে আমি যেন খুশি, যেন ধৈর্য ধরে নিল যে আল্লাহ আগামী দিন আল্লাহ তুমি যদি দাও তো আরো অনেক বেশি হবে। তাহলে দুটো শাখার মধ্যে একটার নাম হলো শুকর আর একটার নাম হলো সবর। এই দুটো বিষয় আমি যদি আলোচনা করি তাহলে আর কোন বক্তাকে টাইম লাগবে না, নিতে হবে না, আর সারা রাত এই আলোচনা শেষ হবে না, সম্ভব নয়। তো আমি সব থেকে যেটা দামি, যেই জায়গাটা আলোচনা শোনার পরে আমরা একটা গ্যারান্টি পাবো, আমরা একটা পাসবুক পাবো, আমরা একটা আল্লাহর তরফ থেকে ডকুমেন্টস পাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে সদা সর্বদা থাকবেন। যদি আমার বান্দারা কষ্টে আপদে বিপদে অর্থ উপার্জন হলো না, তারপরেও যদি তারা ধৈর্য ধারণ করে নিতে পারে, তাহলে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের সাথে আছি। এর থেকে বড় আর কি চান? আজকে আপনার ঝগড়াঝাটি হোক, বাবার অবাধ্য হয়ে যান, বাবা আপনাকে ঘর থেকে তাড়িয়ে দেবেন, বাবা আপনাকে দেখা যাবে যে ঘর থেকে বের করে দেবেন, কিন্তু আল্লাহ পাক এত বড় দয়ালু, যদি কিছু না আপনি মানে করতে পারেন, বিপদেও পড়ে থাকেন, আর যদি ধৈর্য ধরেন তো আল্লাহ বলছেন বান্দা আমি সরিয়ে দেব না, তোমাদের পাশে আমি আল্লাহ থাকবো। আমাদের অবশ্যই মানা দরকার। তো আমি এবার দ্বিতীয় শাখাটাকে আপনাদের সামনে আমি তুলে দেব, আর অবশ্যই আপনারা কথাগুলো শুনবেন। এই বিষয়ের মধ্যে আমার এই বিষয়টা আসবে, সাহেব অসুবিধা নেই, আমি আলোচনা করব ইনশাল্লাহ। আমি খবর পেলাম যে আজকে আমাকে কি আলোচনা করতে হবে, আবার একটা কাগজ দিয়ে কিন্তু লাইনটা আমার হয়তো আবার বাঁকা দিকে যেতে হবে, একটু ধৈর্য ধরবেন, আমি আসছি আলোচনায়। এবার সবর কাকে বলে দেখেন, সবরের সংজ্ঞাটা বলছে। সবরের সংজ্ঞা হলো রুকনা, বন্ধ করনা, অর্থাৎ কোন রকমের বিশাল একটা আপনার কাছে বিপদ এসে গেছে, আপনি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবকিছু দিয়ে থেমে গেলেন যে আল্লাহ যত বিপদ আসুক এটা তোমার তরফ থেকে মেনে নিলে।
নিজের শরীরের মধ্যে এই রকমের কোন রকমের পেরেশানি না নিয়ে, নিজের জবানের ভিতরে অন্য কোনো শিকায়ত না নিয়ে যা যাবতীয় আপনার কাছে আসলো সব মাথা পেতে মেনে নিলেন, এর নাম হলো সবর। এবার আসেন, আল্লাহ পাক এই সবরকে বুঝাবার জন্য সূরা কাহফের 28 নম্বর আয়াতে সুন্দর করে তিনার বার্তাটা দিলেন। কিভাবে? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي আগে কেন বলে দেননি গো? আমি তো বললাম যে আমি আসছি সেই জায়গাটাতে, আমি তো ঘুরে যেতে চাইলাম। আচ্ছা যাক, তো আয়াতটা যখন পড়েছি তো তর্জমাটাই করি আগে। আল্লাহ কি বলছেন? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, দৃঢ়চিত্ত হয়ে যারা তোমাকে ডাকে সকাল এবং সন্ধ্যায়, তার যেন আলো সন্ধান করার জন্য তুমি তাদের সাথে অবশ্যই থাকো। এখানে দেখেন একদম দৃঢ়চিত্ত হয়ে থাকতে বললেন, মানে ধৈর্য ধরে সবর করে থাকতে বললেন। লাভ কি হবে? ইহকাল এবং পরকাল মঙ্গলময় কি হবে? আগে একটা বুখারীর হাদিস শোনাই আপনাদের, মাথাটা উলঝানো হয়ে গেল আমার। যাই হোক, আমি আগে হাদিসটাতে আসছি। মা জননী, পিছনে যারা আপনারা আছেন হাদিসটা ভালো করে ফলো করবেন। আপনাদের আপদ বিপদ অনেক হতে পারে। আমি আজকে একটা খবর এই মাত্র শুনলাম, আজকে নাকি একটা মাদ্রাসার ছাত্র ডুবে মারা গেছে। হ্যাঁ, একটু আগে শুনলাম। সেই মা বাবার অন্তরটা কেমন করছে বলুন? বড় ছাত্র, বড় ছেলে। হে মা, আপনাদের অনেক বাচ্চা মারা যায়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট আপনাদের করতে হয়। আপনাদের দিকে আমি আবার ফিরে আসছি। সহিহ বুখারীর হাদিস 2552 নম্বর হাদিস। একটু যদি আমরা সবাই মিলে মনোযোগ সহকারে শুনি আর এই কথাটাকে মেনে নিতে পারি, তাহলে আমার মায়েরাও আজকে মন ভরে আলোচনা শুনে ফেলবে। ডাইরেক্ট একজন শিক্ষক তার ওস্তাদকে বলছেন, আমি তোমাকে একটা জান্নাতি নারী দেখাতে চাই। হে মা, আমাকে বারবার 2 বার বলা হলো যে আপনি মহিলাদের ওয়াজ করুন। এবার মহিলাদের এটা ওয়াজ হয় কিনা আপনারা একটু বিবেক করিয়েন, আমি আসছি। এবার ওস্তাদকে আর ছাত্রকে, যিনি হলেন মুফাসসিরে কোরআন, যার থেকে বড় মুফাসসির আর আসেনি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তিনার ছাত্রকে বলছেন, ছাত্রর নাম হলো আতা বিন আবি রাবাহ, তাকে এবার ডেকে বলছেন, আলা উরিকা মিন আহলিল জান্নাতে, ওরে আতা বিন আবি রাবাহ, আমি কি তোমাকে একটা জান্নাতি নারী দেখাবো না? আমি কি তোমাকে একটা জান্নাতি নারী সচক্ষে তোমাকে দর্শন করাবো না? যখন এই বলা সঙ্গে সঙ্গে আতা বিন আবি রাবাহ বলছেন, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমারে দেখান, আমি দেখতে চাই কোন নারীটা জান্নাতি। দুনিয়ায় আমি আল্লাহর জান্নাতি নারীকে দেখতে চাই। আল্লাহর বান্দি জান্নাতি, আমি তারে দেখব। কথোপকথন হচ্ছে শিক্ষক আর ছাত্রর মধ্যে। ওই সময়
ওই দুইজনের সামনে একটা মেয়ে মানুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওরে আমার মা, যারা আপনারা বসে আছেন এই হাদিসটাকে নিয়ে আজকে আপনাদের পুরো আমি আলোচনাটায় আসব। ওই মেয়েটিকে এবার ইশারা করে দেখিয়ে বলছেন, ওই যে লক্ষ্য করো, ক্বালা হাযিহিল মারআতু সাওদা, হে আতা বিন আবি রাবাহা, ওই যে দেখতে পাও কালা রঙের একটা মেয়ে, তার চেহারাটা যেন দেখতে ভালো নয়, শরীরটা পুরোটাই যেন একদম কুচকুচে কালা। ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, ওই মেয়েটাকে লক্ষ্য করো, সেই মেয়েটাই হলো আল্লাহর জান্নাতি বান্দি, জান্নাতি নারী। দেখো, রূপ লাবণ্য কিছুই নেই, দেখতে কালা। এবার মেয়েটা হাঁটতে হাঁটতে যাচ্ছেন কোথায়? আতাতিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت إني أسرع وإني أتكشف فادعوا الله لي। মায়েরে আমার, যারা কষ্ট করে বাচ্চাদের নিয়ে বসে আছেন, বাড়ি ঘর ছেড়ে এসে বসেছেন, আমি আপনাদের ওয়াজ শোনার জন্য যেন সরাসরি মাঝে চলে আসলাম। এবার আসেন, ওই মেয়েটি নবীর সামনে গেছেন, অন্য কারো কাছে নয়, অন্য কোন দুনিয়াবি বন্ধুর কাছে নয়, যেখানে গেলে জীবনের সংশোধন হবে সেই জায়গায় মেয়েটি গেছেন। নবীকে গিয়ে বলেন, নবীজি আমি আপনার কাছে আসলাম, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে এত বড় একটা বেমার দিয়েছেন, এত বড় বেমার, যেই বেমারটার নাম আমরা বলি মির্গি বেমার, সেই মির্গি বেমার আমার শরীরে আল্লাহ দিয়েছেন। নবী গো, আমার এই বেমার যখন শরীরে উঠে যায়, আমি যেখানে সেখানে হাঁপতে কাঁপতে পড়ে যাই, আমার শরীর থেকে জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়। তাই নবী আপনার কাছে আসলাম, ফাদউল্লাহ লি, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার এই বেমারকে ভালো করে দে। ডাক্তারের কাছে গেছেন বেমারের চিকিৎসার জন্য। এবার তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু পড়া যাবে না ভাই মুখটা খুলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটিকে দাঁড় করিয়ে বলছে, তোমাকে আমি দুটো পরামর্শ দিচ্ছি, যেটা ভালো লাগবে সেটা মেনে নেবে, আর যেটা ভালো লাগবে না সেটাকে তুমি ছেড়ে দেবে। নবীজি বলছেন, এক নাম্বার পরামর্শ হলো, ক্বালা ইন শি'তি সাবরতি ওয়ালাকিল জান্নাত, হে আল্লাহর বান্দি, তুমি যদি এই বেমারটাকে মাথা পেতে মেনে নিয়ে তোমার শরীরের ভিতরে সুন্দর করে পুষে এই সময়টাকে তুমি যদি পার করে দিতে পারো, তুমি যদি সবুর করে সময়টাকে কাটিয়ে দিতে পারো, ওয়ালাকিল জান্নাত, তোমার ঠিকানা আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের মেহমান তুমি যেন আল্লাহর জান্নাতে যাবে। এক নাম্বার তোমার এটা পরামর্শ। দ্বিতীয় নাম্বার পরামর্শ হলো, ইন শি'তি দাউতুল্লাহ তাআলা আন ইয়াফিয়াকে। নবীজি বলেন, আর যদি বলো আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে এবার দোয়া করব, আল্লাহ হয়তো দোয়ার বাদৌলতে তোমার বেমারকে আল্লাহ শিফা দেবেন, তুমি ভালো হয়ে যাবে, দুনিয়াটা তোমার জন্য বড্ড আনন্দের হয়ে যাবে। আল্লাহর বান্দিরে, এবার তুমি বলো, ধৈর্য ধরে বেমারকে মাথা পেতে মেনে নিয়ে সময়টাকে পার করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, না এই দুনিয়ার বুকে তুমি সুখ সন্ধে আনন্দে চলতে চাও? আমরা কি বলতাম, এখন তো দুনিয়া আমরা পাগল,
দিনের পাগল নই, দুনিয়া পাগল। আমি শোনাবো দু চারটা কবিতা আপনাদের। মেয়েটি এবার নবের কথা শুনে সঙ্গে যেন এবার জবাব দিলেন, ক্বালাত আসবিরু, নবী গো আমি দুনিয়া চাই না, দুনিয়া যেন আমার আর কোনো মতই পছন্দ নয়। আমি এই কষ্ট করি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আমি এইভাবে সময়টা পার করে দেব। তাহলে ওই মেয়েটাকে একবার লক্ষ্য করুন রে বোন, ওরে আমার পর্দানাসীনা মায়েরা, যারা পিছনে আছেন খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী যখনই এই কথা দুটো বললেন, একটা মেনে নেওয়া হলো। নবীজিকে আবার যেন মেয়েটা আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনার কাছে আমার আর একবার আবেদন, আল্লাহর কাছে একবার আমার জন্য আপনি দোয়া করুন। এই দোয়া করবেন, ফাদউল্লাহ আলী আল্লাহ আতাকা শাফা। এই দোয়াটা আমার বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, আমার শরীরের এই বড় বেমার ভালো হবে তার জন্য নয়, এই জন্য দোয়া করবেন। নবী গো আমি একজন সাবালিকা নারী, রাস্তা দিয়ে হেঁটে যাব, আর ওই সময় আমার শরীরে মির্গি বেমার উঠে যাবে, আমি রাস্তায় কাঁপতে কাঁপতে পড়ে যাব, আমার জ্ঞান হারিয়ে যাবে, আমার শরীরের জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে যাবে, আমার যেন শরীর থেকে এবার জামা কাপড় এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে যাবে। নবীজি যত লোক ওই রাস্তা দিয়ে যাবে তারা আমার দিকে তাকাবে আর রাস্তা চলবে। অতএব আপনাকে বলি গো নবী, আপনি আমার জন্য দোয়া করুন, তবে দোয়াটা আমার বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, আল্লাহ আতাকা শাফা। আপনি শুধু দোয়া করবেন, আমি যখন রাস্তায় পড়ে যাব আমার শরীর থেকে আমার জামা কাপড়গুলো যেন এদিক ওদিক না হয়ে যায়, আমি যেন পুরো শরীরটা ঢাকে নিয়ে রাস্তায় পড়ে যাই, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে না পায়। ফাতাআলাহা, আল্লাহর নবী ওই কালা মেয়েটির জন্য আল্লাহর কাছে এবার দোয়া করলে। কি নেব হাদিস থেকে? ওরে আমার পিছনে পর্দানাসীনা মায়েরা, একজন বেমারি নারী, শরীরে এত বড় বেমার দিয়েছেন আল্লাহ, তারপরেও যেন নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেন অপর পুরুষ দেখতে না পায়, আল্লাহর নবীর কাছে তার জন্য দোয়া করতে বললে। বর্তমান তারা অঙ্গ প্রত্যঙ্গ যেন ঢেকে থাকে, তার দোয়া নয়, যেন প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে তার জন্য দোয়া করা হয়। কবিতা শুনেন, এই জগৎটাকে একবার দেখেন, সেই জগৎ সেই জামানা কি ছিল আর বর্তমান আমাদের এই জামানা কি এসে গেছে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হাদিস কোরআনের আলোচনা শুনতে এসেছি। পুরুষেরা কিভাবে চলবে, কি পোশাক পরবে, যেন নবীর হাদিস থেকে প্রমাণ। পুরুষেরা যেইভাবে চলবে সেইভাবে নবীজি যেন আমাদের উপদেশ দিয়ে গেলেন, নারীরা যেমন চলবে তার উপদেশ নবীজি দিয়ে গেলেন। কিন্তু বর্তমানকে লক্ষ্য করে দেখেন, এখন এই সমস্ত নারীরা তারা আর লম্বা চুল যেন রাখতে চায় না, হিপ্পি চুল করে দিয়ে তারাও ছেলেদের মতো হেড ব্যবহার করে।
শুধু তা নয়, কবি যেন আরো জানাচ্ছেন, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। মেয়ে চালাচ্ছে আর ছেলে পিছনে, এটাই জামানা, এটাই সময় না পেয়েছি। দুটো বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের, আপনারাও শোনেন, আর মা বোন আপনারা পিছনে আছেন আপনারাও শুনুন। পৃথিবীর বুকে প্রয়োজন আছে আমাদের এই হাদিসগুলোকে একটু ফলো করার। হে বোন, আপনি বাইকে পিছনে পুরুষ, আপনার দুলাভাই চালাচ্ছে, আপনি পিছনে, এই কি সময়? সহিহ বুখারীর 2424 নম্বর হাদিস, সেই হাদিসটাকে আমি আপনাদের সামনে একটু তুলে দিই। আমার মায়েরা যারা পিছনে আছেন লক্ষ্য রাখবেন, আমাকে যদি খালি একটু আগে ইঙ্গিত করা হতো আমি সরাসরি ওই লাইনটাকে ওইদিকে ঘুরিয়ে দিতাম, কিন্তু একটা জায়গায় আমি এসেছিলাম, আস্তে আস্তে ঘুরে যেতে হচ্ছে। একটু শুনবেন দয়া করে। আল্লাহর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরতে আবু বকরের ছোট মেয়ে, তিনার নামটা সবাই বর্তমানে আমরা বেশিরভাগ আল্লাহর বান্দা জেনে আছি। তিনার নাম হলো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে এবার বিয়ে দিলেন আব্বা হুজুর, আব্বা জান হযরত আবু বকর। তো ছেলেটাকে দেখে বিয়ে দিলেন, আর অন্যান্য কোন বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই দেখলেন না। ছেলেটাকে, জামাইয়ের নাম হলো হযরতে জুবাইর। কিন্তু তিনার একটু এই রকমের নিজস্ব সমস্যার কথা হাদিসে ধরা হয়েছে। হযরতে জুবাইর ছিলেন একটু আলসে মানুষ, অলস মানুষ, কোন কাজ যেন চটপট করে করত না। হযরতে আসমা বলেন, এবার যখন আমার বিয়ে দিলেন আমার আব্বা জান, আমি আমার স্বামীর ঘরে গেলাম। হায়রে আমাদের জীবন রে পৃথিবীর নারীরা শোনো, স্বামীর ঘরে গিয়ে দেখি এই রকমের সাজানো গুছানো কিছুই নাই, হাঁড়ি পাতিল যেন ভালো রকমের রান্না করার নাই। আমার স্বামীর ঘরে গিয়ে আমি আবু বকরের মেয়ে যেন জীবন এবার আমার শুরু করলাম। নতুন বধূ হিসাবে আমার স্বামীর ঘরে এবার আমি একের পর এক দিন কাটাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখি আমার ওই স্বামীর ঘরে এই রকমের কিছুই দেখতে পাই না, সব দিকে ফাঁকা। শুধু বাড়িতে দুইটি জিনিসকে আমি চোখে দেখতে পাচ্ছি, একটা হলো ঘোড়া আর একটা হলো দুটো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক আমার স্বামীর ঘরে আছে। আমি দেখছি একটা উট আর একটা ঘোড়া। আপনারা নিজে বিবেক করুন, যদি ঘোড়া বা গাধা বা গরু ছাগল বকরি বাড়িতে থাকে, বেঁধে রাখলে খাবার দিতে হয়। হযরতে জুবাইর আলসে মানুষ, ঘোড়া খাবার জন্য ছটফট করে, এবার তাড়াহুড়া করে যে খাবার দেবে সেটাও করেন না। হযরতে আসমা বলেন, আমি আমার স্বামীর ঘরে যদি আসলাম, আমার একবার এই রকমের কোন অহংকার বের হলো না যে আমি আবু বকরের মেয়ে।
আমি নবীর শালিকা, আমি নতুন বধূ হিসাবে কেন ঘোড়াকে চারা দেব, কেন আমি উটকে নিয়ে গিয়ে পানি ডোহে আনবো? হযরতে আসমা বলেন, ওরে পৃথিবীর নারীরা, একবার শিক্ষা নাও পৃথিবীর জীবনে চলতে গিয়ে আমাদের ইতিহাস। সেই সময় আসমা বলছেন, আমি তাড়াতাড়ি করে গিয়ে এবার চারা কেটে ঘোড়াকে খাবার দিলাম। নতুন বধূ গেছেন ঘরে, এই রকমের কর্মজীবন শুরু হয়ে গেল। এবার ঘোড়া নিয়ে গিয়ে পানি ডুহে নিয়ে আসলেন। আরো যেন আপনাদের শোনাচ্ছি, অন্য রাওয়ায়েতে আছে হযরতে আবু বকরের মেয়ে আসমা, সে যেন বলেন, আমি এইভাবে রান্না চাপাবো যেন আমার লকড়ের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ মা, হ্যাঁ বোন। এবার হযরতে জুবাইরকে আল্লাহর নবী জায়গির হিসাবে যখন ছিলেন, তখন 2 বিঘা জমিন আতা করেছিলেন, আল্লাহর নবী দিয়েছিলেন। সেই জমিনটা হলো জুবাইরের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। হযরতে আসমা বলেন, আমি একদিন ওই আমার স্বামীর জমিনে পৌঁছে গেলাম। আমি লকড়ি খড়ি কেটে নিয়ে মাথায় ডুহে নিয়ে ভালো করে শরীরকে ঢাকে নিয়ে আসছে, আর পিছন থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেন উঠে সওয়ার হয়ে আসছে। আল্লাহ রাসূলের চোখ পড়ে গেছে, হয় না হয় এটা আসমাই হবে। আস্তে 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 করে যখন কাছে গেলেন, সেই সময় দেখেন সত্যিতেই আসমাই হলো সে আসমা, আমার শালিকা হযরত আয়েশার ছোট বোন। নবীজি বলেন, আমি কোন রকমের আর কথা না বলে আমার উট থেকে আমি নেমে গিয়ে নাকিলটা ধরে নিলাম, উটের দড়িটা ধরে নিলাম, আর আসমার সামনে গিয়ে আমি এবার উটের দড়ি ধরে বলছি, বা ইখ ইখ, ওরে উট তুই বসে যা, তুই বসে যাও। আমার শালিকা যেন মাথায় বোঝা নিয়ে হাঁটছে, আর আমি নবী কেমন করে উট তোর উপরে উঠে যাব। উট বসে যা। এবার উট বসে গেল। আল্লাহর নবী ইশারা করছেন, আসমা উটের পিঠে তুমি উঠে যাও, তুমি মাথায় বোঝা নিয়ে হেঁটে হেঁটে চলে আসছো, আমি নবী তোমাকে যেন তোমার ঘরে পৌঁছাই দেব। ওই পিছনে হযরতে আসমা দাঁড়িয়ে বলছেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর বুকে 1 নম্বর মানুষের দুশমন হলো শয়তান। শয়তান মানুষকে যেন ধোঁকা দিতে চায়, বিপদে ফেলতে চায়। নবী গো, আমি আপনার যেন উঠে আজকে আর উঠতে চাই না, আপনি উঠ নিয়ে আগে বাড়ুন, আমি পিছিয়ে পিছিয়ে এই মাথায় যেন বোঝা নিয়ে যাচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ বোন। দেখেন দুলাভাই হলেন আল্লাহর নবী, উট বসিয়ে দিলেন, উঠে যেন উঠতে বললেন। হযরতে আসমা বলছেন, আমি যেন কোনো মতোই নবীর উঠে আমি আর উঠলাম না। কারণটা হলো, আমি একমাত্র আমাদের শত্রু শয়তানকে চিন্তা করলাম। নানান কথা হবে। আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন বোঝা নিয়ে বাড়ি, এবার খাবার তৈরি করবে। হযরতে আসমা এমন মানুষ ছিলেন যে আটা নিয়ে এসে খমির করত, রুটি বানাতে পারত না, খমির হয়ে যেত। আনসারী মেয়েরা এসে এবার সঙ্গে সঙ্গে ভালো করে রুটি তৈরি করে দিতেন। আর হযরতে আসমা বলছেন, আমি আমার স্বামীর কাছে নিয়ে গিয়ে এবার খাবার দিতাম। হে মা, হে বোন, আজকে আল্লাহর জান্নাত পাওয়া যাবে এইটুকু কাজ যদি আপনারা করেন। 2331 নম্বর হাদিস নাসাইতে আমি একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা আমার মায়েদের জন্য সব থেকে দামি, সব থেকে দামি। এই হাদিস এই পুরুষদের জন্য এই সুসংবাদ দেওয়া হয়নি। সেটা কি? ছোট করে বুঝবেন, কথাটা মাথায় রাখবেন। যারা
আমরা রোজা করি, রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের একটা গেট বানিয়ে রেখেছেন, সেই গেটটার নাম হলো রাইহান। আর সেই গেট দিয়ে যারা রোজাদার তারা ঢুকবে। আর একটা গেট লেখা আছে বাবু সাদাকা, যারা সাদকা করেছে, দান করেছে, তাদের জন্য এই দরজা। এই রকমের দরজা ভাগ হচ্ছে আমাদের জন্য, কিন্তু মা বোন যারা পিছনে আছেন আপনাদের জন্য একটাও দরজা কোন রকমের একদম খাস করে লিপিবদ্ধ করা নাই। আপনাদের জন্য আল্লাহর সমস্ত দরজা খোলা। কিসের জন্য? হাদিসটা শুনেন। নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন মেয়ে মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বা সালাত আদায় করে, ওরে আমার মা বোন, এটা আপনাদের কাছে আমি ওসিয়ত করছি রে মা, আপনারা খাস করে জীবনে বেঁচে থাকতে কোনোদিন সালাত ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, সেই ভাগ্যর জায়গাটাকে আপনারা নষ্ট করে দেবেন না। দ্বিতীয়ত হলো ওয়াসামাত শাহরাহা, যারা রমজান মাসে রোজা রাখলো, অন্যান্য নফল রোজাগুলো রাখলো, আমার মায়েদের শোনাচ্ছে, দেখেন সুসংবাদ। তাহলে আপনারা যদি 5 ওয়াক্তর সালাত আদায় করেন, আরো রোজা রাখেন, ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের সব থেকে মূল্যবান সম্পদ হলো আপনাদের শরীর, আপনাদের লজ্জাস্থান। এই লজ্জাস্থানকে যদি আপনারা হেফাজতে রাখতে পারেন, এই লজ্জাস্থানকে যদি আল্লাহর জাহান্নামকে ভয় করে সুন্দর করে আমানত রাখতে পারেন, 3 নাম্বার সেই সংবাদ। চতুর্থ নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, যদি আপনারা মা আপনার স্বামীর সেবা করতে পারেন, স্বামীর কথা মতো চলতে পারেন। এইটা যেন না হয় আমার স্বামী আমার থেকে অশিক্ষিত, আমার স্বামী যেন আমার থেকে শিক্ষা অর্জন করে নাই, আমার স্বামী আমার থেকে দেখতে খারাপ, আমার স্বামী হলো একজন প্রতিবন্ধী, আমার স্বামী হলো একজন অধম, আমি যা খুশি তাই স্বামীকে বলবো। ওরে মা, একবারও যেন এই রকমের মনের ভিতরে সংকল্প আপনাদের না হয়। নবীজি বলেন ওয়া আতাআত বালাহা, যেই নারীরা এই রকমের স্বামীর দ্বারা ইতাআত করে জীবন যাপন করবে, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, নবী বলেন জান্নাতের সমস্ত দরজা তাদের জন্য খোলা থাকবে, কোন রকমের যেন পার্সোনাল তাদের ইবাদতের আর এই দরজা নয়, সমস্ত দরজা খোলা। যেই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা হবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই নারীদের কোন রকমের সেদিন বাধা বিঘ্ন হবে না। মা, এই কথা চারটা মেনে নিন। নিজের জীবনে যতদিন বেঁচে থাকবেন আপনার শরীরটাকে ঢাকিয়ে চলুন, পর্দা করে চলুন। আপনার স্বামী যদি অদম হয়, অক্ষম হয়, সেই স্বামীকে নিজের জীবন সঙ্গী মেনে করে যেটাই প্রয়োজন ওই স্বামীর কথা মতো আপনারা চলুন, আপনার এর বিনিময়ে জান্নাত। হাদিস শুনেন, একদম সহি সানাদে মুসনাদ আহমদ নামে একটি হাদিসের কিতাব, 189 নম্বর হাদিস। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন এই হাদিসটাকে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে দিয়ে গেছেন। হাদিসের রাবী হযরত হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ফুফি আমাকে যেন এই খবর দিচ্ছেন, একদিন আমি আল্লাহর নবীর দরবারে হাজির হলাম। একজন মেয়ে মানুষ আল্লাহর নবীর দরবারে বার গিয়ে বলছেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি আমার কিছু এই রকমের কথা জানবার জন্য। যখনই সেই কথা বললাম, নবীজি বলছেন, হে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে জানতে চাই
একবার বলো দেখি, যার কাছে তুমি জীবন যৌবন দিয়ে এতদিন সময় পার করেছ, যার কাছে তুমি জীবন সঙ্গী হিসাবে তোমার সমস্ত কিছু বিলীন করে দিয়েছ, সে হলো তোমার স্বামী। তোমার স্বামী তোমার ঘরে মজুদ আছে কিনা? বলেন নবী গো, স্বামী তো আমার ঘরে আছেন। আল্লাহ রাসূল বলছেন, তখন তুমি তোমার স্বামীর হক কিভাবে আদায় করো? কিভাবে স্বামীর সঙ্গে তুমি হক আদায় করে জীবন যাপন করো? চট করে বলছেন নবীজি, আমি আমার স্বামীর এত হক আদায় করি, এত হক আদায় করি যে এতটুকু আমি কোন রকমের কমি করি না, কিন্তু আমার স্বামী আমার অনেক কিছু কমি করে ফেলে। যখন সেই কথা বললেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, বান্দে শোনো আল্লাহর, হে আল্লাহর বান্দি, ফানজুরি আইনা আনতি মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দে রে, তোমার স্বামীর সম্বন্ধে তুমি এই রকমের ধারণা পোষণ করো না, এই কথা বলো না। কারণটা হলো, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা, হাদিসে 4টি শব্দ এসেছে, তার মধ্যে খুব কঠিন করে বলা হয়েছে 4টাকে। এই শব্দের মাধ্যম দিয়ে আপনারা জীবন যাপন করবেন আপনার স্বামীকে নিয়ে, সেই স্বামীর উপরে যেন আপনার কথা কোনো চড়াও না হয়। কিসের আপনার ডিগ্রির মানে গৌরব, কিসের আপনার রূপের গৌরব, কিসের আপনার পৃথিবীর বুকে আপনার বাবার সম্পদের গৌরব? আপনারা কি কোনোদিন হাদিস শোনেননি মা? হে বোন, আজকে আপনার স্বামী যদি একজন রিক্সা চালক হয়, আপনি যদি একজন এসএসকের ম্যাডাম হন, তারপরও জেনে নেবেন এটাই হলো আমার জান্নাত যাওয়ার জারিয়া, এই স্বামীটাই হলো আমার জীবনের সঙ্গী। শোনেন, সহিহ বুখারীর হাদিস 3113 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে পৃথিবীর সব থেকে ডিগ্রিধারী নারী, যার থেকে বড় ডিগ্রি পৃথিবীর বুকে আর কোন নারীর ছিল না, 1 নম্বরের ডিগ্রি যার, সেই নারীকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেটা ডিগ্রি পৃথিবীর কোন মানুষ দিতে পারে না, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নিজের মেয়েকে। ফাতেমা, তুমি হলে জান্নাতের সমস্ত নারীর সর্দারনী, তুমি হলে জান্নাতে মেয়েদের সর্দারনী। হযরতে ফাতেমাকে নিজের বাবা ডিগ্রি দিলেন। কলেজের ডিগ্রি করে আপনার দাম কি? স্কুলের ডিগ্রি করে আপনার লাভ কি? আমি আজকে আমার মায়েদের শোনাতে যাচ্ছি, মা, ডিগ্রি আর রূপের কোন রকমের গৌরব আপনাদের নেই। পৃথিবীর বুকে যদি আপনি ডিগ্রিধারী হন, আল্লাহর জান্নাত কি কাজ করলে পাওয়া যাবে, আমার স্বামীকে রাজি করে কি করে আমি পরকাল মঙ্গলময় করতে পারবো, এই ডিগ্রির দাম হলো সব থেকে বেশি। তো মা বোন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাদিসটা বলার পূর্বে আপনারা সবাই পিছনে বসে আছেন, ভাইরা আপনারা সামনে বসে আছেন, সুবর্ণ সুযোগ আমাদের কাছে আল্লাহ দিয়েছেন, সকলের কাছে দেয়নি। যারা ঘুমাচ্ছেন তারা এই জায়গা থেকে মাহরুম, তারা মাহরুম। যারা এখানে বসে আছেন, জেগে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের ভিতরে আপনারা আছেন। তারা কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে বান্দা বান্দিরা তারা আমার রাস্তায় খরচ করে দিনে এবং রাতে, দিনে এবং রাতে। ওরে মা, আপনাদের মতো কোন মা বেশি খরচ করেছে সেটাও নামটা বলে দেব। আল্লাহর কোরআন বলেন,
যে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ রাস্তায় খরচ করে দিনের বেলায় এবং রাতের বেলায় সিররা ওয়া আলানিয়াতান, লুকিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন আল্লাহর কাছে, তিনার মনিবের কাছে তাদের জন্য বড় ধরনের উপহার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর সেদিন তাদের কোন রকমের ভয় থাকবে না, ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর সেদিন তাদের কোন রকমের দুশ্চিন্তাও থাকবে না। কি বুঝতে পারা গেল? আল্লাহর রাস্তায় যদি খরচ করা হয়, সাদকা করা হয়, হাত বাড়িয়ে দেওয়া হয় রাতে কিংবা দিনে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালে নিজ হাতে বান্দা বান্দীদের উপহার দেবে। ভাই সকল, সময়টা রাতে আমরা পেয়ে গেছি, চলে এসেছে। একটু আপনারা ধৈর্য ধরবেন। আমি আপনাদের কাছে ওয়াজ করব, ওয়াজ করার জন্য এসেছি। তবে মাঝে আমি আপনাদের কাছে একটু ইঙ্গিত করছি যে আল্লাহর রাস্তায় একটু খরচ করতে বলছি। আমি বলিনি, আল্লাহর কোরআনের দলিল দিলাম। যদি সন্দেহ লাগে, কোরআন আপনাদের যদি হাতে না থাকে, মোবাইলটাকে এক্ষণে গুগলে সার্চ করুন, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। এই আয়াতটাতে এখনই আপনারা দেখতে পাবেন যে আল্লাহ দিনে এবং রাতে আমাদের আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছে। তো আজকে আমরা এতগুলো কথা সব শুনলাম, মানবো বলে এখানে বসে আছি। আল্লাহর কথাকে একটাও মান্য করব না, ইনশাআল্লাহ এই কথাটা অমান্য করব না। তো দিনী বন্ধু, এই দিনী মাদ্রাসাটার জন্য আমি একটু আপনাদের কাছে 2-4-10 মিনিট মাঝে একটু আপনাদের হাত বাড়াতে চাচ্ছি। আপনারা যারা এখানে বসে থাকবেন, জেনে রাখেন আপনারা হলেন ভাগ্যবান। আপনাদের ভাগ্য সেদিন হয়তো আল্লাহ ভাগ্যের চাকা মানে ঘুরিয়ে দেবে, আল্লাহর জান্নাত যাওয়ার হয়তো সুযোগ হয়ে যাবে। তো দেরি নয়, রাত অনেক হলো, পরবর্তী বক্তা আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। আপনারা একটু বসে থাকবেন। আমি এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে, মাদ্রাসাকে লক্ষ্য করে আমি দেখলাম মাদ্রাসার অনেক কিছু অভাব অনটন আছে। এতগুলো ছেলে পেলে ল্যাট্রিন বাথরুমের অভাব আছে, আপনাদের আরো কিছু এই রকমের অভাব আছে। তো আপনারা প্রতি বছরে যেমন দান করেন, সাদকা করেন, আজকে রাতের সুযোগটা পেয়েছেন। চোখটা বন্ধ হয়ে গেলে মৃত্যু আল্লাহ যদি চেতন না করান তো কালকে দেখবেন কবরে পৌঁছায় দিয়ে আসবে। তো ভাই আমার দিনী বন্ধু, আল্লাহকে রাজি করার জন্য আমার হাতে, আপনারা কে কোথায় আছেন দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে, বেশি নয়, 5000, 2000, 10,000, 1000 করে যারা কোরআন শুননেওয়ালা কোরআন শুনলেন, একটু সরিষার দানা পরিমাণ আমল করবেন যে আল্লাহ তুমি বলেছো রাতে আল্লাহ খরচ করতে, তাই আল্লাহ তুমি অনেক ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তোমার রাস্তায় 5000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। এই রকমের কোন আল্লাহর বান্দা যদি থাকেন, 10 মিনিট আমি আপনাদের কাছে একটু আবেদন করছি, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে উঠবেন। আর যেই ভাই আগে উঠতে শুরু করবেন, আপনারা সমস্ত ভাইজানের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে ভাগ্যবান। তো এই রকমের ভাগ্যবান কে আছেন যে আমার হাতে 5টা করে 1000 টাকা নিয়ে 10 জন দাঁড়াবেন। যদি পারেন বেশি দিতে 10,000 টাকা দুজন দেবেন, 2000, 1000, 500 করে দেবেন। যেই দাঁড়াবেন প্রথমেই আপনি হবেন সকলের থেকে ভাগ্যবান। কে আছেন ভাই? আমি এই ভাগ্যবান লোকটাকে দেখতে চাচ্ছি। আমার হাতের সামনে 500, 1000, 2000, 5000 টাকা নিয়ে আপনি দাঁড়িয়ে বলবেন, মাওলানা এই মাদ্রাসাটার জন্য আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, ছেলে মেয়েদের নিয়ে সুখে রেখেছে, তার জন্য আল্লাহকে আমি রাজি করার জন্য হাত বাড়িয়ে দিলাম। কে দেবেন 5টা 1000 টাকা? ভাই দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে যে যেখানে আছেন আপনারা একটু আমার কাছে হাত বাড়িয়ে দিয়ে এই মাদ্রাসাটাকে একটু আপনারা লক্ষ্য করেন। আমি আগেই বলছি, লস আপনাদের হবে না, লস আপনাদের হবে না, জীবনে লাভ করে যাবেন। যে লাভের অংশ সেদিন আপনি মানুষকে এইভাবে করে দেখিয়ে নিয়ে বেড়াবেন যে দেখো সেদিন দান করাতে আমার লাভ কি হয়েছে। মানুষ যেদিন ত্রাহি ত্রাহি করবে। তো ভাই বাপ আমার 500, 1000, 2000, 5000 করে আসুন তো। আলহামদুলিল্লাহ, একজন হাজী সাহেব উনি 500 টাকার 3 বস্তা সিমেন্ট দেবেন। একটু লিখেন তো, নামটা কি যেন বললেন?
ও মনসুর হাজি সাহেব, আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি অত্র এলাকার আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দোয়া করব। মুসাফির প্রাণ খুলে আমার নানার জন্য, দেখেন প্রথমে হাত বাড়িয়ে দিয়েছেন, উনি জানেন ভাগ্যবান মানুষ, নবীর কবর জিয়ারত করার ঘরের উনি দর্শন করেছেন। আল্লাহ আমার নানা জানকে তুমি সুখে শান্তিতে রাখো। আল্লাহ শারীরিক আল্লাহ তুমি বেমারকে শেফা দাও। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহুম্মা আমিন। আচ্ছা সোহরাব আলী 200 টাকা 2 বড়া সিমেন্ট। আল্লাহু আকবার। নিজের জীবন সঙ্গিনী অসুস্থ 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহে বারে দোয়া করি, এই রাত্রি বেলাতে কথা ছিল দাদা আমার এই মজলিসতে, শুনলাম আল্লাহ বিবি আছেন বেমারে পড়িয়া, 500 তো দিল বাড়ি তোমার লাগিয়া। আল্লাহ তোমার বান্দে তুমি শেফা ও দানিবে, আল্লাহ তুমি এই দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু উঠেন ভাই, 10 মিনিট আসলে হয়ে যাবে। ও আচ্ছা, বারকাত ভাই 500 টাকা। একটা অ্যাক্সিডেন্টে ওর স্ত্রী দিয়েছে, একটা ছেলে মারা গেছে, একটা ছেলে এখন পর্যন্ত শিলিগুড়িতে ভর্তি আছে। আল্লাহু আকবার। আর স্বামীটাও অ্যাক্সিডেন্ট হয়েছিল, আল্লাহ আরাম আছে, দোয়া চাইছে। এটা অনেক টাকা দেখেন অনেক টাকা খরচ, একটা ছেলে নেই, একটা ছেলে মেডিকেল কলেজে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিকিৎসা বাবদে আজকে মা যেন 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। মোহনা থেকে আমির হোসেন মন্ডল উনি 5000 টাকা দিয়েছেন। একজন মা আমার 500 টাকা দিয়েছেন। এক ছেলে চলে গেছেন আর একটা ছেলে অসুস্থ। আমি প্রাণ খুলে দোয়া দিচ্ছি, মা আল্লাহ যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আরেকজন নানা যান 1400 টাকা। আল্লাহু আকবার। এই গ্রামে বাড়ি না 1400 টাকা দিয়েছেন। এই যে নানা 1400 দিয়েছেন, কম হয়নি? কম হয়েছে তো। আচ্ছা আর 600 টাকা দিয়ে না ধান দেন, আর 1 কুইন্টাল ধান দেওয়া আছে। 600 টাকা লাগবে যে, আর দেন না, 600 টাকা দেন। নাই ওই যে বলছে থাকলে স্ত্রী উনি দিয়েছেন 1000 টাকা, নিজের জীবন সঙ্গিনী। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা স্বামীর দান শুনিয়া কোন আরো একজন মাজননী 500 টাকা দিল। একজন ছেলে আল্লাহ তোমার কাছে জমা যে হইল। আর একজন ছেলে শেফা দিয়া তুমি বাড়ি তুমি হে কিবরিয়া। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার মাস্টার ভাই, আল্লাহ ভাই যারা তুমি সম্মান কারো বাড়িয়ে দাও, আল্লাহ সুখের জিন্দগি দাও, যতদিন চলাফেরা করবে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। নাসির মাস্টার ভাই 5000 টাকা দান করেছেন। হায়রে শিক্ষা দরদি ভাই এখানেতে ছিল, আল্লাহ একজন মাস্টার নামে তাই কবুল যে হইল। 500 টাকা আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানে করে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান। ও হে বারে দোয়া করে তোমার কাছে দে, সুখ শান্তি দিও বারে তোমার হাতে দে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসে আলহামদুলিল্লাহ। একটা ভাই আমার কোরআন মাজিদ দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। ভাই আপনারা একটু হাত বাড়ান না গো, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 600 টাকা দিলেন।
আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ আমার ভাই জানেরা আগে আগে সবাই লিস্ট করে দান দিয়েছেন, আল্লাহ ধান দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। আবার মুসাফিরের দোয়া নেওয়ার জন্য নগদে আল্লাহ 500, 1000, 2000 করে টাকা দিচ্ছেন। এদিকে একজন আসেন না, আলহামদুলিল্লাহ। আরেকজন নানাজান 2টা কোরআন মজিদ দিলেন। একটু আসেন ভাই, দেরি করবেন না, আপনাদের দান দিতে হবে। দান যদি না দেন মাদ্রাসা চলবে কি করে বন্ধু? এই মাদ্রাসাটা তো আমাদের চালাতে হবে, না হলে এই শিক্ষা কোথায় খুঁজে পাবেন কোরআন হাদিসে? আচ্ছা নাজির হোসেন ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। আর একটা কোরআন মাজিদ দান, আল্লাহুম্মা আমিন। ওহে আল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বামী যাবে বেনামে এখানেতে ছিল, এত বড় দানি খালা পরিচয় হলো। 100 টাকা ফেরি 2টা কোরআন মাজিদ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। খালা আম্মা জানকে আল্লাহ সুখেও রাখিবে, দুনিয়াতে সম্মান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 5000 টাকা, এটা কে দিলেন গো? আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া